বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। ভালো করে বুঝুন, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন পাকের গলাতে আপনার কিনা চুমু দিয়েছেন। হে বাবাজিরা, আবার আযান দিয়েছেন মুস্তাফা, তাকবীর দিয়েছেন মুস্তাফা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযান দিয়েছেন, হে বাবাজিরা আমার, রাসূল আমার জানাতে চাচ্ছেন, আয় ইমাম হুসাইন, আমি তোমার কানে আযান দেই, আমার আওয়াজের ইজ্জত রক্ষা করবে। সোনা মানিকেরা আমার, ইমাম হুসাইন পাক বলতে চাচ্ছেন, নানু আযান দিচ্ছেন যিনি, তিনি নবীদের সরদার, আর যিনি আযান শুনতেছেন তিনি জান্নাতীদের সরদার। তো দুনিয়ায় তো পরে ঘটনা ঘটছে, রুহার জগতে তো আগে ঘটেই রয়েছে, তো রুহের জগতে ঘটে আছে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানে আমার নবী পাক যখন চুমু দিয়েছেন, গলাতে চুমু দিয়েছেন, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বুজি বাচ্চা জন্ম নিলে ঠোঁটে চুমা খাই, গালে চুমা খাই, পেশানিতে চুমা খাই, আপনি আমার হুসাইনের কেন গলাতে চুমা খেয়েছেন? নবী আমার বলেন, ফাতিমা এখান থেকে 56 বছর পর ঘটনা ঘটবে, আমি রাসূলে পাক দেখতে পাচ্ছি, আজ আমার হুসাইন পাকের গলাতে আমি চুমা দিয়েছি, এই কারণে পৃথিবীর জমিনে ইসলামের জন্য ইমাম হুসাইন যখন নিজের গলাকে শহীদ করবেন, যখন ইসলামের জন্য জীবন দিবেন, আমার হুসাইনের গলাটা যেন এখান থেকে তারা কাটতে না পারে, আমি নবী এই জন্য বারবার চুমা খেয়েছি। জোরে বলো। তুমি বলছো নবী কিছু জানে না। হে যুবকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় ফাতেমা, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বলেন, আব্বুজি যখন আমার হুসাইন শহীদ হবে তখন আমি থাকব না, আমার স্বামী আলী থাকবে না, হাসান থাকবে না, তাহলে কিভাবে কি হবে আব্বা জান? আমার নবী বলেন, ফাতেমা চিন্তা নাই, চিন্তা নাই, আল্লাহ পাক আমার হুসাইনকে হেফাজত করবে, কারণ ইসলামের আরেক নাম আমার হুসাইন। হুসাইন কারবালায় আজ যেমন আমি পৃথিবীর জমিনে তার গলায় চুমু দিয়েছি, এটা বোঝানোর জন্য আরো একটুখানি যেতে হবে। আমার নবী একদিন নামাজে দাঁড়িয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি, হযরত উসমান জিন্নুরাইন মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম মুক্তাদি, ইমাম হুসাইন পাক ছোট এমনি সমাতে লাভ দিয়ে আমার নবী পাকের কাঁধ মোবারকায় বসে গেছেন। জোরে বলো। নামাজের হালাতে, কোন হালাতে? বন্ধুরে আমার নবী আমার সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন, হুসাইন কাঁধে চেপে গেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত বান্দাগিতে মশগুল হয়ে আছেন। নবী আমার, সাহাবে রাসূল আমার, এমন সময়তে নবী আমার মাথা উঠাতে চাচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল চলে যান আর আমার হাবিবকে বলুন যেন মাথা না উঠিয়ে ফেলে, কারণ আমার নবী শুধু তাকে মুহাব্বত করে না, আমি আল্লাহ মুহাব্বত করি। যত সময় বসে থাকবে তত সময় সিজদাতে থাকবে, আমার হাবিব যেন মাথা মোবারক না তোলে। এই জওয়ান যুবকেরা আমার, এখন আপনারাই বলুন, আমি আপনি যদি নামাজে যাই, আমাদের খেয়াল আল্লাহ পাকের দিকে, খুশি কাকে করব? মানুষকে খুশি করতে গেছে না আল্লাহকে খুশি করতে গেছে? আল্লাহকে। তাহলে আমাদের ধারণা আল্লাহ কাছে খুশি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, হুসাইন আছে কাঁধে। জিবরিল আমিন বললেন মাথা তুলবেন না,
পড়েই যাচ্ছেন। আমরা কয়বার পড়ি? 3 বার, 5 বার, 7 বার। আর খুব বেশি মতভেদ 11 বার, তার বেশি তো না, কেউ বলিনি এর বেশি পড়তে। যুবক আমার, তাহলে তাই যদি হয় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আলা 20 বার হয়ে গেল, নবী আমার মাথা তুলছেন না। 30 বার হয়ে গেল, তবু মাথা তুলছেন না। 40 বার হয়ে গেল, তবু মাথা তুলছেন না। কেন তুলছেন না? আমার হোসাইন যত সময় থাকবে আল্লাহ মাথা তুলতে নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল বাবা, এ যুবক সোনামানিকেরা আমার, এখন আমার নবী যখন সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন তখন কাঁদে ইমাম হোসাইন। নবী পাকের খেয়াল কোন দিকে? বলেন আল্লাহর দিকে। তো হোসাইন না নামলে তো উঠতেই পারছেন না। কখন নামবে আর কখন আমি সেজদা থেকে উঠব? ও যুবক আমার, রাসূল পাকের সমস্ত জিনিস হাদিস, কিন্তু হাদিস হলেও হবে না, সুন্নাতকে মানতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো আমার নবী পাক নিজে করেছেন, তা আপনি আমি করতে পারবো? ঠিক এইরকম ভাবে আরো একটা আল্লাহ পাকের দলিল শোনাই বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হালাতে আছেন, এমনি সময়তে 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এমন সময়তে নবী আমার বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। জোরে বলুন। যুবকরা আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিতে হবে। রাসূল কারীম আকাশের দিকে তাকাচ্ছেন, নামাজ পড়ছেন, আবার সেজদার দিকে তাকাচ্ছেন। এখন আপনি যদি বলেন আমি আকাশের দিকে তাকাবো, তো নামাজ হবে? নামাজ হবে না। আল্লাহ ছাড়া অন্য কোনো খেয়াল করলে নামাজ হবে না। হে যুবকেরা আমার, এজন্য আপনি ভালো বুঝতে হবে, হাদিস হলেই হবে না, দেখতে হবে সুন্নাত কোনটা, হুকুম কোনটা এসেছে। হুকুমগুলো মানো, নিষেধগুলো বর্জন করো। যুবকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একরকম হুকুম করেছেন, পরে সেটা রহিত হয়ে আবার একরকম হুকুম হয়েছে। তাহলে প্রথম গানটা বাদ হবে, পরেরটা চালু হবে। যুবকরে আমার, শুধু তাই নয় বাবা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদাতে রয়েছেন সুবহান রাব্বিয়াল আলা 50 বার বলা হয়ে গেল, 60 বার বলা হয়ে গেল, 70 বার হয়ে গেছে, 71 বার হয়ে গেল, 72 বার যখন হয়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাক কাদ মোবারকা থেকে নেমে গেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 বার আর পড়লেন না, 72 নবী সেজদা থেকে উঠলেন। জোরে বলুন। নবীর খেয়াল কোন দিকে? হোসেনের দিকে না? নামলে তারপর পড়ব, নামলে তাই আমি নামলেই উঠব। যত সময় না নেমেছেন তত সময় রাসূল পড়তেই গেছে। যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সমাপ্ত হয়ে গেল। আব্বা আমার এমনি করে ইমাম হোসেন পাক বাড়িতে এসে গেছেন। আম্মি জান, আমি আমার নানুর কাছে গিয়েছিলাম, আমার নবী না আমার নানু নামাজ পড়ে, নামাজের হালাতে বসেছিলাম। খাতুনে জান্নাত বলেন, হোসাইন সে আমার আব্বু 2 দিন 3 দিন না খেয়ে মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য দিনের দাওয়াত দিয়ে বেড়াত, তিনি তো নামাজের হালাতে তুমি কষ্ট দিয়েছো বাবু, এটা বড় ভুল করেছো। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে রওনা দিয়েছেন। আয় খাতুনে জান্নাত, আমার হোসেনকে কিছু বলো না, আব্বুজি আজ যদি কিছু না বলি আগে হয়তো আরো কিছু করে ফেলবে, আপনাকে কষ্ট দেবে, আপনাকে দুঃখ দেবে। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, ফাতেমা তুমি জানো না ফাতেমা আজ আমাকে সেজদায় রেখে ইমাম হোসেন পাক 72 বার তাসবিহ পড়িয়েছেন। এ ফাতেমা তুমি জানো না যখন আমি রাসূলের পাক থাকবো না, যখন তুমি থাকবে না, আমার হোসেন
তলোয়ারের মাঝে নামাজ পড়ে ইসলাম জিন্দা করবে। তুমি থাকবে না, আমি থাকবো না। তলোয়ারের চতুর্দিক থেকে তলোয়ার চালাবে, তারপরও নামাজ। আমাদের নামাজ আছে। যাদের সম্পর্কে ঘোষিত নবী পাক ঘোষণা দিয়েছেন জান্নাতীদের সরদার হাসান হুসাইন, তাদের যদি নামাজ এমন হয় তলোয়ারের মাঝে, আমরা তো কিছুই পাই। আমাদের নামাজ কেমন হবে? বছরে 2 বার হবে, বলেন বছরে 2 বার, ঈদ আর বকরি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। মোটে যাবে না হুজুর, এরা পড়ো। এখানে বেনামাজি কেউ নেই, সব নামাজি। তবে একটা হিসাব রয়েছে, কেউ সপ্তাহে একবার, কেহ দৈনন্দিন 5 বার তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন আরো ইবাদত করেন। কিন্তু কিছু মানুষ আছে বছরে 2 বার, মোটে রমজান মাসও যায় না। আবার কি দেখবেন একেবারে ঈদগাহে গিয়ে সবার আগে গিয়ে বসে। এখানে রাম নেই, ঈদগাহ যারা নামাজের আগে জায়গা পাচ্ছে না, হুজুর এসে আছে না নাই? যুবক আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখো, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত ভালোবেসেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে আয়াতে কারিমা নাজিল করেছেন। কোরআনুল মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন, বলে দিন আমি আল্লাহ তোমাদের যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না। নবী এনে দিয়েছেন, কি দিয়েছেন? নামাজ। আল্লাহ দিয়েছেন, এনে দিয়েছেন কে? জোরে বলেন না, কে এনে দিয়েছেন? নবী। কাবা কার ওসিলায় পেয়েছি? নবী। কোরআন কার সাদকায় পেয়েছি? নবী। জীবন কার সাদকায় পেয়েছি? নবী। রমজান কার সাদকায় পেয়েছি? নবী। এক কথায় যাহা পেয়েছি আল্লাহ বলেন, বলুন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। मैंने जो कुछ तुम्हें अता किया है उसका बदला तलब नहीं करता। আমি আল্লাহ। নবী আপনি বলে দিন যে আমি যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না। আল্লাহ কি দিয়েছেন আমাদের নিয়ামত? এই যে চক্ষু দিয়েছেন, যা দিয়ে দেখি। আচ্ছা, একবার যদি চোখ চলে যায় তাহলে পৃথিবীর কোন লোকের ফেরানোর ক্ষমতা আছে? নাই। বাপজি আমার, এই দেহ আমাদের, এর মধ্যে যদি একটা সরু কাটাও ঢোকে না তা বেদনা। আল্লাহর নেয়ামত। আল্লাহ পাক বলেন আমি যে তোমাদের নেয়ামত দিয়েছি, আমার একটি নেয়ামতের শুকরিয়া যদি তোমরা সারা জীবন করো, জীবন শেষ হবে আমি আল্লাহর একটি নেয়ামতের শুকরিয়া শেষ হবে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি আল্লাহ আমাদের দেহে দিয়েছেন। তারপরও আমাদের মতো বদমাইশ কি আর আছে? আমাদের মতো পাপী কি আর আছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ পাক বলেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের শোনার কানে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বাবাজি আমার, তারা আপনার চোখে তাদের আপনার পর্দা দিয়েছেন, কানে আল্লাহ পাক মোহর দিলে তাদের মোহর, এজন্য তারা দেখে না, তাদের জন্য আছে আপনার কিনা ভয়ানক আযাব। যুবক আমার, বোঝা গেল পৃথিবীর সরজমিনে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করেন। আর আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আয় আমার হাবিব আপনি বলুন যাহা কিছু দিয়েছি তার বদলা চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তারা যেন আমার আহলে বায়াতকে মুহাব্বত করে। কাকে কাকে? সব নবী এনে দিয়েছেন, কিছু চাননি আমাদের কাছে।
একটি জিনিস চেয়েছেন, সেটি হলো আহলে পাকের মায়া ভালোবাসা। জোরে বলি, সেটাও আমরা ঠিক মতো দিতে পারি। একটি জিনিস, আমার কত অসুবিধা হচ্ছে আব্বাজি আমার সোনা মানিকের, আহলে বায়াতের মোহাব্বত যদি আপনি আমি না দিতে পারি, বোঝা গেল আমাদের জন্য সবই কিছু বেকার হয়ে গেল। একটি জিনিস চেয়েছে সূরা আশ-শুরা আয়াত নাম্বার 23, সেটি আহলে বায়াতের মোহাব্বত। যুবক আমার, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে খেয়াল করুন, এক এক করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় কেমন করে দেখুন না ঘটনা ঘটাচ্ছেন। বাবা হাসান হোসেন দুই ভাই আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা আপনার কিনা এগিয়ে গেছেন, আয় নানু আমি হোসেন একটু ঘোড়ার উপরে চাপবো। কিসে? ঘোড়ার পিঠে। নবী পাক বলছেন তা আমার পিঠেই চাপো। হাসান চাপলেন, হোসেন চাপলেন। সাহাবী রাসূল এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ঘোড়া কত সুন্দর। আল্লাহ রাসূল বলছেন আয় ওমর তুমি ঘোড়াটাই দেখলেন, কিন্তু উপরে যারা চেপে আছে তারা কি সুন্দর নয়? সুবহানাল্লাহ বলে। তুমি ঘোড়াটাই দেখলে, কিন্তু যারা যে চেপে আছে তাদের তুমি দেখতে গেলে না। বোঝা গেল বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাসান পাককে মোহাব্বত করেছেন। নবী আমার বলেছেন এমন একটা দুই সম্প্রদায়ের মাঝে তুমুল যখন ঝগড়া হবে, আমার হাসান তাদের ভিতরে সোলা করবে। জোরে বলুন, ফয়সালা করে দেবেন। ইমাম হাসান পাক ফয়সালা করেছিলেন, এই যুবক সোনা মানিকেরা পৃথিবীর সরজমিনে এক ভাই বিষ পান করে শহীদ হবেন দ্বীনের খাতিরে, আর এক ভাই নিজের গর্দান ঘরকে উজাড় করে দিয়ে শেষে নিজের গর্দান কাটিয়ে দিবেন ইসলাম ধর্মের জন্য। ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহ পাকের দেওয়া ধর্ম, আর আমার নবী পাক নওয়াসারা ধর্ম বাঁচিয়ে গেছেন। এজন্য এই ধর্মটা কিভাবে চলছে এটা আমাদের জানতে হবে। ইসলাম খাতুনে জান্নাত পাকের সন্তান দিয়ে চলছে, কিয়ামত অবধি চলবে। ঠিক কি না বলেন? জান্নাতে যাবেন টিকিট অন্য কেউ দিবেন না, মাওলায়ে কায়নাত বন্টন করবেন। জোরে বলুন, কে বন্টন করবেন? মাওলায়ে কায়নাত আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীম। তাকে আপনি মহব্বত করছেন না, ভালোবাসছেন না, কেমন মুসলমান? যুবক আমার, এখন আমাদের ভিতরে আছে কল, অন্তরে আমাদের দাগ লেগে গেছে, আমাদের অন্তর মলিন হয়ে গেছে। যুবক আমার, এই অন্তরটা যদি আমরা ভালো করতে পারি, ওই অন্তরে যদি ইশকে রাসূল আমরা বাসাতে পারি, দুনিয়াতেও লাভ আখিরাতেও। আর এই কলব যদি আমাদের অন্তর থেকে বিরল থাকে, বুঝে নিতে হবে আমাদের ইবাদত আমাদের মুখে মেরে দেওয়া হবে। যুবকেরা আমার, সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত করার অর্ডার দিয়েছেন। আমাদের ইবাদত বندگی করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আয় বাবাজিরা আমার, খেয়াল করুন, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হবে, তার আগে তার বেটা কাসিমকে বলেছিলেন বাবা এই একটি তাবিজ করে তোমার গলায় দিলাম, এই তাবিজটা তুমি পড়বে, কখন মুসিবতের সময় খুলে দেখবে, যা পাবে সেই মোতাবেক জীবন যাপন করবে, পালন করবে, আমল করবে। যুবকেরা আমার, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা নুকে বিষ পান করিয়ে শহীদ হইলেন। এমন কি খবর পেলেন ইমাম হোসেন পাক লাফ দিয়ে ছুটে চলে গেলেন। বাবা ইনি যখন বমি করতেছেন, বমি করার সঙ্গে সঙ্গে ভিতরের নাড়িগুলো বেরিয়ে আসতেছে। এই সোনা মানিকেরা আমার, হাসান পাক বলেন ভাই কি আপনাকে বিষ পান করিয়েছেন? ইমাম হাসান পাক বলেননি, বলে আমি যদি যাকে মনে করছি যদি সে হয় আল্লাহ তাকে maaf করে দিক। ইমাম হাসান নাম বলে জাননি, এখনকার লোক আবার নাম পেয়েছে, নাম বলে জানেন। আব্বাজি আমার, সোনা মানিকেরা, যাই হোক না কেন চলুন, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, শহীদ হয়েছেন দ্বীনের খাতিরে। বাবাজি আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা, ঘটনা তো লম্বা কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আব্বা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গিয়েছেন,
মদিনায় খানায় কাবা তওয়াফ করতেছেন বাবা, খানায় কাবা, আপনি খানায় কাবার কাছে যাবেন, একবার যদি 1 রাকাত নামাজ আদায় করেন 1 লক্ষ রাকাতের সওয়াব। কয় রাকাত? 1 রাকাত পড়লে কত সওয়াব? 1 লক্ষ। কোথায় এটা? মক্কাতুল মুকাররমাতে। এর একটা মিকদার আছে, কোথাও 16 মাইল, এর একটা মিকদার আছে, কোথাও আপনার 17, কোথাও 10, কোথাও এরকম একটা মিকদার করা। এই মিকদারের ভিতরে আপনি ওই সওয়াবই পাবেন। জোরে বলে একটা এরিয়া করা আছে, সীমানা করা রয়েছে যে এখান এই দিক ডাইনে এত, বামে এত, সামনে এত, পিছনে এত। 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমাম হোসেন পাক যখন মদিনায় গেলেন, খানায় কাবা তওয়াফ করতেছেন, তওয়াফ শুরু হয় যখন সবুজ বাতির দিক থেকে, হাজরে আসওয়াদ যেদিকে ওই দিকে একটা ডাইনে সবুজ বাতি, ওখান থেকে আপনার কিনা তওয়াফ শুরু হয়। জোরে বলুন। খানায় কাবার ডান দিকে একদম একটা সবুজ বাতি, ওই দিক থেকে তওয়াফ শুরু হয়, ওখান থেকে স্টার্ট। যুবকরা আমার, ইমাম হোসেন পাক যখন ইহরাম বেঁধে খানায় কাবা তওয়াফ করতেছেন, এমন সময়তে বাবাজি ওই মদিনাতুল মুনাওয়ারা মক্কা মুকাররমাতে মানুষ আপনার কিনা শত্রু, এমন শত্রু, এই যুবকেরা আমার তলোয়ার তারা আপনার কিনা কাপড়ের ভিতরে লুকিয়ে রেখেছে, হোসেনকে শহীদ করে দেওয়া হবে, হোসেনকে বাঁচিয়ে রাখলে হবে না। যখন ইমাম পাক বুঝতে পারলেন এখানেও আমার শত্রু, তখন উনি ওখান থেকে ডাইরেক্ট রওনা দিয়েছেন। এখন দেখবেন খানায় কাবা তওয়াফ করার পরে, 1 উমরা হয়ে যাওয়ার পরে, 2য় উমরা করতে গেলে আপনাকে আমাকে চলে যেতে হয় মসজিদে আয়েশা। জোরে বলুন, কোথায় যেতে হয়? মসজিদে আয়েশাতে। ওখান থেকে আমরা দিলাম 5 টাকা করে নিল ওখানকার টাকা, তার মানে 25 টাকায় 1 টাকা। আমাদের 25 টাকা দিলে ওদের 1 টাকা, 5 টাকা মানে 125 টাকা আমাদের টাকা, 125 টাকা 1 মসজিদে আয়েশাতে যাওয়ার পরে ওখান থেকে আবার ইহরামের 2 রাকাত নামাজ আদায় করে, হে যুবকেরা আমার, আপনি আবার মাথার কাপড়টা ফেলবেন আর বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই আপনার তাকবীর পড়তে পড়তে আপনি নিয়ত করে এগিয়ে আসবেন। যুবকেরা আমার, সোনা মানিকেরা, এখন খানায় কাবা আপনি তওয়াফ করবেন। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে গিয়েছিলেন সর্বপ্রথম, আপনার কিনা ওইখানে গিয়েছিলেন, ওই জায়গাতে তখন মসজিদে আয়েশা ছিল না, ওকে বলা হয় তামিম। হে যুবকেরা আমার, ইমাম হোসেন পাক যেহেতু ওখানে গিয়েছেন, এজন্য প্রত্যেক হাজীকে ওইখানে গিয়ে 2য় উমরার জন্য আবার ইহরাম বাঁধতে হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা ওই তামিম থেকে সোজা রওনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনায় যখন ওনারা ছিলেন, মদিনাতুল মুনাওয়ারাতে ওনাদের ভালোভাবে থাকতে দেওয়া হয়নি বাবা। এই পথটা ধরে উনি সোজা কারবালায় গিয়েছিলেন। মদিনা মুনাওয়ারা থেকে যখন উনি মদিনা থেকে আসতেছেন মক্কায়, মদিনা মুনাওয়ারাতে উনি নানুর রওজার কাছে গিয়েছেন। ওগো নানু, আজ আমাকে মদিনায় ভালোভাবে থাকতে দেওয়া হয় না। মক্কার মানুষ যখন আপনাকে কষ্ট দেয়, আপনি মক্কা ত্যাগ করে মদিনাতে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি মদিনাতে আছি, আমাকে শান্তিতে থাকতে দেওয়া হয় না গো আকা। আই নানুজি, আপনি আমার জন্য রুহানি দোয়া রাখবেন, হয়তো ছোটবেলাকার ওয়াদা নিভানোর সময় নিকটে। মদিনায় ইমাম পাককে কষ্ট দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে কেন? এই কারণে যে বায়াত করতে হবে এজিদের। কার বায়াত? এজিদের বায়াত। আব্বাজি আমার সোনা মানিক, ইমাম হোসেন পাক বলেন কখনো সম্ভব নয় ফাসিক ফাজিরের কাছে আমি কখনো বায়াত গ্রহণ করতে পারি না। উনি আপনার সাথী যারা ছিলেন তাদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাথীরা, আপনাদের কাছে আমার আবেদন, আমি মদিনাতে থাকতে চাই না, এখান থেকে রওনা দিব আর মসজিদে হারামে চলে যাব, মক্কায় চলে যাব। সুবহানাল্লাহ বলেন। কেন? কেন? ওখানে মশা মারা নিষেধ, মাছি মারা নিষেধ, কাফারা দিতে হয় হাজীদেরকে। তাহলে ওখানে আমি যদি যাই তো রক্তপাত হবে না, ঝামেলা হবে না, আমাকে ওখানে যাওয়া লাগবে।
আপনাদের কি ইচ্ছা হুজুর আপনি যাহা বলেন আমরা তাতে রাজি, আমরা থাকবো না, এখানে থাকতে চাই না, আপনি যাতে রাজি তাতে রাজি, ঘর বাড়ি সব ছাড়তে রাজি, আপনাকে ছাড়তে রাজি না। এর নাম ভালোবাসা। হুসাইন পাক বলেন খেয়াল করে মদিনাতুল মুনাওয়ারাতে আমি একজন তোমাদের মতো সাধারণ মানুষ, আমার জন্য কেন তোমরা জীবন দেবে? দেখছো না মারামারি হানাহানি, সবাই আমাকে বলে হোসাইন তুমি বায়াত গ্রহণ করো, নইলে আমাদের বাজারে বাজার করতে দেব না, আমাদের কুয়ার পানি তোমাকে নিতে দেব না, তোমার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করা হবে। ইমাম হোসাইন পাক বলেন আমার তাতে আপত্তি নাই, আমার তবুও বায়াত এজিদের গ্রহণ করা যাবে না। সকলকে একত্রিত করে ডেকে যখন সবাই হুজুরকে কেউ ছাড়তে চাইলেন না, তখন উনি বললেন আমার নিয়ত হলো মদিনা ত্যাগ করে মক্কায় চলে যাব। আজকে বিদায়। ইমাম পাক রাতের বেলা চললেন নানু জানের মাজারে। সুবহানাল্লাহ। নানু রুহানি দোয়া করবেন, হয়তো আমার ছোট্টবেলার ওয়াদা পূর্ণ করার সময় এসেছে। নানু আপনি আমার জন্য সেজদা লম্বা করেছেন, নানু আমার গলায় আমার ঠোঁটে আপনি কত চুমু খেয়েছেন। আয় আমার নানু, ছোট্টবেলাকার ওয়াদা পূর্ণের সময় আসতেছে, আপনার কাছে আমার রুহানি দোয়া এতটুকু, আমাকে ধৈর্য ধরার জন্য আপনি দোয়া করেন। নানু আমার আর হয়তো মদিনায় ফিরে আসবো না, মক্কার মানুষে কষ্ট দিলে মদিনায় এসে আরামের নিঃশ্বাস নিয়েছেন, সেই মদিনাতে আমাকে শান্তিতে থাকতে দেওয়া হয় না। নানু মদিনা মদিনা, ওখান থেকে রোনা জারি করলেন, রুহানি সাক্ষাৎ হলো, স্বপ্ন হলো, দিদার হলো, মায়ের রওজার কাছে গেলেন। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী, শহীদ তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী, মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী, বিবি যায়নাব আরজ করে ইমাম হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী, শহীদ তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের মাজারের কাছে, ওখান থেকে গেলেন ভাইজানের মাজারের কাছে। হে যুবকেরা আমার, আপনি জানেন 1924 সালে মদিনার হালাত কি ছিল আর এখন কি? 16টা মাজার ছিল মদিনাতুল মুনাওয়ারায় কবরস্থানের ভিতরে। এখন যাবেন একটাও নাই। যদি বলেন হুজুর কাদের কাদের মাজার ছিল, তাদের নাম আমি আপনাদেরকে বলবো। কার কার মাজার ছিল ওর ভিতরে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা। 1924 সালের কথা বলছি। হে যুবকেরা আমার, হযরতে ইমাম হাসান পাকের মাজার ছিল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল। হে বাবাজি আমার, হযরত ইমাম আবু বকর মানে জয়নুল আবেদিনের বেটা ইমাম বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল। জোরে বলুন। হে বাবাজি আমার, কারি নাফের মাজার ছিল। ইমাম জাফর সাদিকের মাজার ছিল, যিনি আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম জাফর সাদিকের মাজার ছিল গম্বুজওয়ালা। যুবকেরা আমার, এমনি করে উসমান ইবনে আফফান, উসমান ইবনে মাজনুন আপনার কিনা মাজার মুকদ্দাসা ছিল। আমার রাসূল পাকের বেটা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মাজার ছিল। যে ইব্রাহিম এক কোলে ইমাম হাসান, ইমাম হুসাইন, আর এক কোলে আমার নবী পাকের পুত্র ইব্রাহিম বসে আছেন। হে বাবাজি আমার নবী কখন ইব্রাহিমকে চুমা খাচ্ছেন, কখন আপনার কিনা ইমাম হুসাইনকে চুমা খাচ্ছেন, আদর করতেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল দুইজনাকে একসঙ্গে প্যার করা যাবে না, একজনাকে আমি আল্লাহ পাক উঠিয়ে নিতে চাই। আয় আমার আকা আপনার কে ফয়সালা করতে বলেছেন আল্লাহ, আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। নবী আমার দেখেন, যদি আমি হুসাইন পাককে দেই আমার দিন অধুরা থেকে যাবে, রূহের জগতে ওয়াদা করা। রাসূল আমার বলে, আমার বেটা ইব্রাহিমের কুরবানি আমি কবুল করলাম। 3 দিন পর আমার নবী পাকের বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে আপনাকে ইন্তেকাল করে গেলেন। বাবা ওনার মাজার মুকদ্দাসা মদিনায় কবরস্থানের ভিতরে গম্বুজওয়ালা মাজার ছিল। জোরে বলুন। যুবকরা আমার, শুধু তাই নয়, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আতিকা আম্মা জান, এনার মাজার আমার নবী পাকের স্ত্রীগণ। জোরে বলুন। শুধু তাই নয় বাবা, আম্মা তুর রাসূল, হে বাবাজি আমার ওনারও মাজার ছিল। জঙ্গে হাররা এনারও মাজার ছিল। হযরত উসমান জিন নুরাইনের মাজার গম্বুজওয়ালা ছিল। ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ আলীর মা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এনাদের 16টা মাজার মদিনাতুল মুনাওয়ারায় গোরস্থানের ভিতরে ছিল। এখন নাই। আপনি আমি গেছি মদিনায়, বড় আশা করি আমার নবী পাকের কন্যা খাতুনে জান্নাত, যিনি জান্নাতে কদম না দিলে কোন উম্মাত কোন নবী জান্নাতে যেতে পারবে না, তিনি হলেন ফাতেমা তু জোহরা। জোরে বলুন। বন্ধুরে আমার, যার মাজারে মুকদ্দাসের কাছে কি হুসাইন পাক কাঁদতেছেন, আম্মা লোকে মানুষ করে সন্তান ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর, আলেম ওলামা, হাফেজে কোরআন বানানোর জন্য, আর আপনি আমাদেরকে লালন পালন করেছেন কারবালায় শহীদ করানোর জন্য। এই যুবকেরা আমার, খাতুনে জান্নাত একবার আল্লাহ পাকের কাছে বলেননি আল্লাহ আমার হোসাইন যেন বেঁচে যায়, আমি ফাতেমা দেখতে চাই, সে কথা বলেননি। বরঞ্চ খাতুনে জান্নাত বলেছিলেন আমার আব্বু, আমার আকা রাসূল পাক, আমার হোসাইন যদি শহীদ হয় আমার তাতে কোনো দুঃখ নাই। একটি হোসাইন কেন, শত হাজাইন জন্ম নেবে, ইসলামের জন্য আমি কুরবানি দেব, আমি ফাতেমা কোনো দুঃখ নাই। চুরি বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, সেই আম্মা খাতুনে জান্নাত
সালামুল্লাহি আলাইহা, যিনি আহলে পাকের সদস্য, যার থেকে আজ ইসলাম জীবিত হয়ে আছে। যুবকেরা আমার সোনা মানিকেরা, আম্মা জানের রওজার কাছে উনি অনেক কান্না কাঁদলেন। আম্মা জান রুহানি দোয়া রাখেন, হয়তো আমি হুসাইন আর ফিরে আসতে পারবো না, আপনার রওজার কাছে আমার আর আশা হবে না। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের রওজা থেকে বিদায় নিয়েছেন, এমনি করে মদিনা থেকে রওনা দিয়েছেন, মক্কাতে এসেছেন। মক্কাতে যখন কবর হালাতে ওনাকে কতল করবে, হাজিরা বুঝতে পারলেন উনি তামিমে গেলেন। তামিম থেকে কারবালার পথ ধরে কারবালায় রওনা দিয়েছেন। বাবা আমার সেনার সৈন্য বেশি নয়, ৭২ জন। কয়জন? আপনি রুট বুঝতে পারছেন তো? মদিনা থেকে মক্কা, মক্কা থেকে ওই মসজিদে আয়েশা, ওটাকে তামিম বলা হয়, ওখান থেকে উনি কারবালায় গেছেন। এ ছিল রাস্তা। রাস্তা অনেক ঘটনা ঘটেছে বাবা, পৃথিবীর জমিনে খেয়াল করুন। উনি যখন আপনার কিনা কারবালায় পৌঁছিয়েছিলেন, ওই কারবালায় আব্বাজি আমার পৌঁছানো, যখন মক্কায় এসেছিলেন, মক্কায় আসার পর ওখানে ওনার কাছে চিঠি আসে। কেউ বলে 150, কেউ বলে 700, কেউ বলে 900, কেউ বলে 1800। বেশিরভাগ রাবিরা বলেছেন 150-এর মতো। কত বুঝতে পেরেছেন? প্রত্যেক চিঠিতে কুফাবাসী একটাই কথা বলেছেন, ওখানকার গভর্নর, আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আমাদের জীবন ধ্বংস করতে চাই না। ওই কুফার জামে মসজিদের ইমাম হলেন ইমাম হোসেনের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এবং ওই কুফাবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। খুব ছলনা ছিল। মাওলা আলী শাহাদাতের ঘটনা আমি বক্তব্য রেখেছি আলাদা, আপনি দেখে নেবেন, ইউটিউবে শুনে নেবেন, ওটা আলাদা আলাদা। কিন্তু ওই কুফার মানুষ বড় ছলনা করে মেরেছে। যাই হোক বাপ, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি একের পর এক আসেন, উনি চিন্তা ভাবনা করেন সকল সদস্যকে নিয়ে, ভাই কি করা যায় বলেন। সবাই বলে হুজুর এই মক্কা থেকে যে আমরা যাব, বিশ্বাস করা যায় না, আপনাকে যে ডাকছে তারা যে ক্ষতি করবে না কেমন করে হয়? হতে পারে তারা আপনার পিতাকে শহীদ করেছে, আপনাকেও এরকম করতে পারে। এক কাজ করুন, আপনি যাওয়ার আগে অন্তত একটু পরীক্ষা নিরীক্ষা করে যান। তো কি হবে? সকলেই মিলে এই ফয়সালা হলো যে আপনি কাউকে পাঠিয়ে দেন, সে ওখানে গিয়ে ওখানকার পরিস্থিতি যখন ভালো বুঝবে, আপনার প্রতিনিধি হয়ে যাবে, ওখানকার হালাত যখন ভালো দেখে আপনার কাছে সংবাদ দিবে, আপনি তখন আপনি সেই চিঠি পাওয়ার পরে যেটা ভালো সেটা আমল করবেন। আপনার সঙ্গে আমরা একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন পাক বলেন, কথাটা তো ভালো কথা, কাকে পাঠাবো? ওই দুশমনের মাঝে ওদের তো গ্যারান্টি, ওরা তো যখন তখন মারতে পারে, কাকে পাঠাবো? নাম লিপিবদ্ধ করে একটি পাত্র দিলেন। পাত্রে দেওয়ার পরে নাম তুলে দেখা গেল বারবার মুসলিম বিন আকিলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম? কার নাম? মুসলিম বিন আকিল, যিনি হলেন ইমাম হোসেনের চাচাজাদ ভাই। উনি বললেন, ভাই আপনি রেডি হন, আমার পক্ষ থেকে প্রতিনিধি করে আপনাকে পাঠাবো কুফাতে। কোথায়? কুফায়। ওখানকার হালাত আপনি ভালো বুঝলে আমাকে খবর দিবেন, সেই খবর মোতাবেক কাজ হবে। ইমাম হোসেন পাকের কথা শুনে উনি বাড়িতে গেলেন। ওনার দুটি পুত্র, মা নাই জগতে তাদের, মা বলতে উনি, বাপ বলতে উনি। বাচ্চা দুটোকে নিয়ে বড় চিন্তায় চিন্তিত। হোসেন পাক আমাকে বলেছেন যেতে, কিন্তু সন্তান কুরবানি দিতে হবে ইমাম পাকের কথাতে, কারণ নবী পাক বলেছেন জানের থেকে বেশি মোহাব্বত যারা করি, সন্তানের থেকে বেশি মোহাব্বত যারা বেশি আমাকে করি, অর্থের থেকে বেশি যারা মোহাব্বত আমাকে করে, দুনিয়ার মানুষের থেকে বেশি আমাকে যারা মোহাব্বত করে, তারা প্রকৃত ঈমানদার। জোরে বলুন। নবী কথা বলেছেন, হুসাইন আমার থেকে
আমি হোসাইন থেকে সেই হোসাইনের কথা যদি আজ আমি অমান্য করি তাহলে তো আমি বড় অত্যাচারী হয়ে যাব। উনি ওই দুটো বেটাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন, বাচ্চা দুটোকে আপনাকে না খাওয়ান দাওয়ান করাচ্ছেন বাবা। খাওয়ানোর পরে বাচ্চা দুটোকে আপনার বিছানায় ঘুম পড়াচ্ছেন, বাবা তোমরা ঘুমিয়ে যাও। ইমাম দেখেন যখন বাচ্চা দুটো ঘুমিয়ে যাবে আমি এদেরকে রেখে রওনা দেব, কারণ বেটা চাই না নবীর নওয়াসা হোসাইনকে ছাড়তে পারবো না। জোরে বলুন যুবকরা আমার, এটি ছিল ইসলামের আপনার ইতিহাস। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছেন, বাবা ঘুমাও। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন, ঘুমিয়ে যাও। বাচ্চা দুটো কত সময় আর জেগে থাকবে, ঘুমিয়ে পড়ে গেছে। এমন সময়তে আপনাকে না ঘুম যখন এসে গেল, ইনি ওনাদেরকে রুখে আপনার চলে আসবেন বলে যেই না উঠতে গেছেন, এখন নিজের গায়ের জামা পাঞ্জাবির কোনাটা কিন্তু আপনার গায়ে চেপে ছিল, এটা উনি খেয়াল করতে পারেননি। যেই উঠতে গেছেন টান পড়েছে, বাচ্চা জেগে গেছে। ইব্রাহিম আর মুহাম্মদ, আব্বু কোথায় যাবেন? আমি যাব, আমরা যাব। দুই বেটাকে ফেলতে না পেরে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনাকে হযরত মুসলিম বিন আকিল দুই বেটাকে নিয়ে হোসেন পাকের দরবারে হাজির হয়েছেন। হুজুর আমার, ইমাম পাক আমার, আমি মনে করলাম বাচ্চা দুটি নিয়ে যাব না, কিন্তু তারা ঘুমাতে পারলো না, তারা রাখতে পারলাম না তাদেরকে। এখন আপনি যদি ইজাজত দেন তাহলে দুটিকেও নিয়ে যাই। সঙ্গে সঙ্গে ইমাম পাক বলেন কোনো আপত্তি নাই, তাদেরকে নিয়ে যাও। যেহেতু তাদের আগ্রহ অনেক ভালো, 150 মতো চিঠি এসেছে। উনি অর্ডার দিলেন, নিয়ে গেলেন। এখন নিয়ে যাচ্ছেন, উনি চিঠি দিয়েছেন কুফার গভর্নরকে। কুফার গভর্নর, আমি ইমাম হোসাইন বলছি, আমি আমার ভাই মুসলিম বিন আকিলকে আমার প্রতিনিধি করে পাঠালাম, তার কাছে বায়াত হওয়া, আমি হোসাইনের কাছে বায়াত হওয়া। জোরে বলুন, আরো জোরে বলুন, আমার কাছে বায়াত হওয়া। সে যদি কুফায় গিয়ে পরিবেশ পরিস্থিতি ভালো দেখে তাহলে আমার কাছে খবর দিলে আমি তারপরে কুফাতে আসবো ইনশাআল্লাহ। বাবাজি আমার, এইভাবে ইমাম হোসেন পাক যখন চিঠি লিখে দিলেন, দেওয়ার পরে উনি আস্তে আস্তে করে কুফায় রওনা দিয়েছেন। কুফায় পৌঁছে গেছেন। কুফার মানুষ বড় আনন্দে আত্মহারা হয়ে ইমাম পাককে বরণ করে নিলেন। এক এক করে তারা সঙ্গ দিলেন, এমনকি 40,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে। কয়টা বললাম? কয়জন? 40,000। আব্বা আমার, 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করেছেন, ইমাম পাক দেখলেন খুব ভালো হালাত। উনি চিঠি লিখছেন, ভাই হোসাইন অবিলম্বে চলে আসেন। কুফাবাসীর কথা, আমরা অর্থ দিব, জায়গা দিব, প্রয়োজন হলে আপনার জন্য জীবন দিব, তবু আপনার সঙ্গ আমরা ছাড়বো। এটা কুফাবাসী। ইমাম পাক বললেন যে খুব ভালো পরিস্থিতি। উনি চিঠি যখন উত্তর দিলেন লিখে, ভাই পরিস্থিতি ভালো, আপনি অবিলম্বে ওনাদেরকে নিয়ে আসুন। এনার কাছে চিঠি এদিকে পৌঁছে যায়, আর ওদিকে এজিদের সেনা ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিয়েছে। কারণ এই কুফাবাসীর মধ্যে থেকে কিছু ছলনা ছদ্মবেশী আছে, মুনাফিক। তারা সামনে একরকম আর পিছনে আর। মুনাফিক কারা জানেন? দেখেন, আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন, মিথ্যা ছাড়া সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে জন, পিছে গীবাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে।
খুব খেয়াল করবেন কথাগুলো। হুজুর ওয়াহারি ওনার হাজী সাহেব আছেন, বুঝতেছেন একই তরিকাতে হাজী সাহেব আছেন। পিছে গীবাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত নিজে করে না পালন, মুনাফিক যে জন মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে কোরআন মাজিদ সূরা মুনাফিকুনের 11টি আয়াত আল্লাহ পাক ওখানে মুনাফিকের পরিচয় দিয়েছেন এই রূপ ভাবে। আমি বাংলায় সংক্ষিপ্ত বলি, ওরে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। খুব ভালো বুঝবেন। আপনার সামনে এসে বলি হুজুর আসেন কি খাবেন বসুন, হুজুর কি খাওয়ালে হয় দেখবেন মসজিদে ইমাম গেছে তাই ইমাম সাহেব বসুন আসুন, এই ইমাম সাহেব চা দে, জেনে নাও এই হলো তোমার শত্রু। মেম্বার, গ্রামের মেম্বার, গ্রামের প্রধান দেখবেন সামনে আসুন আসুন ভাই আসেন, এই প্রধান সাহেব এসে বসতে জেনে নাও এ হলো মুনাফিক। তোমার সামনে খুবই করে আর পিছনে বলছে পিছন পাস। যে সামনে বেশি প্রশংসা করে এই হলো তোমার দুশমন। আর যে পিছনে আপনার সুনাম করে সে সামনে এলো আপনার দেখবেন সুনাম বেশি করে না, সামনে সুনাম করাই মুনাফিকের লক্ষণ। হ্যাঁ, এর আবার লিমিট আছে। সামনে যদি আপনাকে ভালোবাসে তুমি একা বলবেন না আমার ভাই খুব ভালো, বাস ও বদনাম করে না। যে খুব আপ্যায়ন করে পিছে গীবাত করে যত সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত নিজে করে না পালন, মুনাফিক যে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মন, মুনাফিক যে কি গো। তাহলে এই নদীর ভাঙন যেমন আস্তে আস্তে ভাঙে, এই মুনাফিক তেমন আপনাকে আস্তে আস্তে ভাঙে। কথা বুঝতে পেরেছেন? এই মুনাফিক। আব্বাজি আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিলেন, আর এদিকে জিদে সেনা কুফায় গভর্নরি পদ পেয়ে সরকার যেহেতু কথা বুঝতে পারেন, সরকার যদি ক্ষমতা দেয় সামান্য মেম্বার হলে তুই কথা বলতে চায় না। মেম্বার হওয়ার আগে বলছে ভাই একটা ভোট দিস, প্রধান ভোট দিস, ভোট দিস। আর ভোট হয়ে গেল তা আপনি নিজে গিয়ে যদি কথা বলেন তো কথা বলার সময় নাই, আছে না নাই বলেন? তা সামান্য দুনিয়ার মেম্বার প্রধান এমএলএ এমপি হলে যদি এই হয় তা পুরো কুফার ক্ষমতা সরকার যারে দিয়েছে তার অবস্থা কি? ও এসেছে, এসেই একদম ছদ্মবেশী তা বোরখা পরে ঢুকেছে, ভালোভাবে ঢুকেনি। বোরখা পরে, মুখে কিন্তু দাড়ি, মাথায় পাগড়ি, কিন্তু বোরখা পরে নাকাব পরে ঢুকেছে। কুফায় ঢোকার পর যে রাজভবন 40,000 মানুষ আসরের নামাজে ইমাম পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে 40,000 মানুষ। মাগরিব হতে হতে সব চলে গেছে, মাত্র 500 রয়ে গেছে। কিসের ভয় ছিল? এ যখন ঢুকেছে, ঢোকার পরে বলছে শোনো আমি সরকারের পক্ষ থেকে এসেছি, তোমরা যদি এখনই মুসলিম বিন আকিলের বায়াত না ভাঙো তাহলে কারোর ভাই, কারোর বাপ,
কারো ভাইপো, কারো চাচা, কারো দাদা, কারো নানা, সব আমার কবজার মধ্যে। একটা একটা করে জবাই করব আর ফেলবো, একটা একটা করে জবাই করব আর ফেলবো। জেনে রাখো আমি এমনিতে আসেনি, সরকারের পুরো পাওয়ার নিয়ে এসেছি। এরা দেখে অকালে মরবো, প্রত্যেকে বায়াত ভেঙে চলে যায়, জীবনে বেঁচে থাকবো। এর আগে কি বলেছিল? জায়গা দেব, প্রয়োজনে আপনার জন্য আমরা জীবন। আর এখন কি করছে? এটা মুনাফিক। আব্বাসি আমার সোনামানিকেরা 39,000 যখন চলে গেল, 5 রয়ে গেছে বাবা। মাগরিবের নামাজ ইমাম পাক দাঁড়িয়েছেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত করে সালাম ফিরিয়েছেন। দেখতেছেন মসজিদে কুফা জামা মসজিদটি ফাঁকা হয়ে গেল, আর একজনও বসে নাই গো বাবা। বাবাজি আমার সোনামানিকেরা মুক্তার শাফিদার ঘরেতে উনি আপনার আশ্রয় নিয়েছিলেন, 2টি বেটাকে রেখে এসেছিলেন বাবা। সোনামানিকেরা আমার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাত দুটি পেতে দিয়েছেন। মালিক, আমি মনে করেছিলাম কুফাবাসী আমার সঙ্গে সৎ ব্যবহার করবে, কিন্তু না না না, তারা যে আমার সঙ্গে এমন ধোঁকা করবে আমি বুঝতে পারিনি। আমি আমার ভাইজানের কাছে চিঠি তো পৌঁছে দিয়েছি, তিনি তো অবিলম্বে চলে আসবেন। দুনিয়ার মানুষ আমাকে অত্যাচারী বলবে, আমাকে পাপী বলবে, আমাকে জালিম বলবে। আয় আমার মালিক আল্লাহ, আমি এখন খবর পৌঁছাই তো কেমন করে আমি খবরটা পৌঁছাই, কেমন করে আমি পৌঁছাবো আমার ভাইয়ের কাছে এই খবরটি? আমার ভাই তো দেরি করবেন না, আমাকে ভরসা করে কুফায় পাঠালো, আর কুফার মানুষ আমার সঙ্গে গাদ্দারি করলো। আল্লাহ, আমি তো সারা জীবনের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, কেমন করে জবাবদিহি করব? এমন করে রোনাজারি করে আর এজিদের পাওয়ার আপনার কিনে সিয়াত বলে দেয়, ওগো কুফার মানুষেরা, তোমরা যদি কেউ মুসলিম বিনা কিলে সঙ্গ দাও তাহলে জেনে রাখো তোমাদের জন্য শাস্তি উপযুক্ত হবে, তোমাদের সাজায় মওত দেওয়া হবে। প্রাণের ভয় মানুষ আপনার বায়াত ভেঙে চলে এসেছে। যুবক আমার, এই পরিস্থিতিতে আকাশে গর্জন শুরু হয়ে গেল, আকাশ থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেল, বিজলি চমক মানি। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ, এই মসজিদ থেকে আমি কেমন করে যাব? এখন সংবাদ দেব। দীর্ঘক্ষণ হয়ে গেছে বাবা, রাত গভীর, আস্তে আস্তে গভীর হতে লেগেছে। উনি মসজিদ থেকে বার হয়েছেন, রাত অনেক হয়েছে, অন্তত একটু পানি পান করবো আমি, এই জন্য বার হয়েছেন। বাড়ি আপনার বিজলি, অন্ধকার রাত, বিজলি চমকায়, তার আলোতে কিছু পথ দেখেন, একটু এগিয়ে যান। আব্বা আমার দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, ভাইজান দরজাটা খোলেন, আমি সেই আপনাদের ইমাম মুসলিম বিন আকিল, ইমাম হোসেন পাকের চাচাতো ভাই এসেছি, বড় পিপাসিত, আমাকে একটু পানি পান করিয়ে দিন। বাবাজি আমার ভিতর থেকে দরজা লাগানো, কেউ দরজাটা খোলে না। তারা বলে, না না না, ইমামে মুসলিমকে যদি পানি দেওয়া হয় তাহলে আমরা সরকারের আঘাত প্রাপ্ত হব, আমাদের প্রতি অত্যাচার শুরু হবে। বাবাজি আমার যার জন্য জীবন দিতে রাজি ছিল, আজ তারা এক গ্লাস পানি তাকে পান করতে দেয় না। বাবা, এ হলো কুফাবাসীর হালাত। এই যুবকেরা আমার, এটা হলো মুনাফিকের লক্ষণ। এই সোনামানিকেরা আমার, ইমাম মুসলিম বিন আকিল এমনি করে হেঁটে হেঁটে ওই রাতের বেলাতে কুফায় ঘুরতেছেন বাবা। হঠাৎ দেখে একটি দরজার বাইরে আপনার কিনা টিপ করে আলো জ্বলতেছে, আর একজন বৃদ্ধা মহিলা ওই আলোর সম্মুখে বসে আছেন। হঠাৎ করে তাই আলোর সম্মুখে উনি পড়ে গেলেন। কে 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 এত রাতে? মা, আমি ইমাম মুসলিম বিন আকিল এসেছি, ইমাম হোসেনের চাচাতো ভাই। এই কুফায় কিছু পূর্বে কয়েকদিন আগে ঢুকেছি আমি কুফায়, আমি এসেছি, বায়াত গ্রহণ করেছি। আমার মহিলাটি আহলে বায়াতের আওলাদের সঙ্গে মুহাব্বতকারী ছিলেন, তিনি
লাফ মেরে উঠেছেন ওই মুসলিম বিন আকিল নাকি, যিনি ইমাম হোসেনের প্রতিনিধি হয়ে এসেছেন। জি মা, হ্যাঁ মা এসেছি। বলে ঠিক আছে বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমার তো ঘর গরিবখানা ধন্য হয়ে গেল যে আপনার মতো নবীর আওলাদ আমার গরিবখানাতে পেয়েছি। বলেন আপনার কি দরকার? বলে আমি একটু পানি পান করতে এসেছি, কুফার মানুষ আমার সঙ্গে ধোঁকা দিয়েছে। সঙ্গে সঙ্গে বলে চিন্তার কারণ নাই হুজুর, আপনি আমার বাড়ির মেহমান হবেন, আমি যতটা পারি আপনার খেদমত করব। উনি আপনার বাড়ির ভিতরে নিয়ে গেলেন, ওনার প্রয়োজন মিটিয়ে দিলেন, ওনার যতটা খেতে দেওয়ার আপনার আপ্যায়ন যত্ন করলেন। বাবাজি রাত গভীর হয়ে গেছে, এমন সমাধি তার বেটা বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে বলতেছি খবর বলো। মা জননী সাদা সিধা মানুষ, বাবা অনেক রাত করে ফেললি, এত রাত কেন হলো বাবা? মা গো, বলেন আপনি এখনো ঘুমাননি? বলে নাও। মা সাদা সিধে মন বলছে বাবা আমাদের নসিব কত ভালো। কেন বাবা? অন্য কেউ আসেনি, নবীর আওলাদ আমাদের গরিবখানায় এসেছে। বেটা দেখে মা তো কিছু বোঝে সোজে না, মার কাছে শুনি কে এসেছে। এমন সমাতে বলছে মা কে এসেছে? বাবা রে, মুসলিম বিন আকিল আমাদের ঘরে এসেছেন, কত কষ্ট পেয়েছে এই কুফার লোক, কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, দাগা দিয়েছে, ক্লান্ত হালাতে আমাদের ঘরে এসেছে। বাবা আমাদের নসিব খুলে গেল। বেটা দেখে আহারে আমার মা তো কিছু বোঝে না, আমি সকাল হওয়ার আগে যাইয়া ইবনে জিয়াদকে খবর দেব, কারণ ইবনে জিয়াদ সংবাদ দিয়েছে যারা আমাকে মুসলিম বিন আকিলকে ধরে এনে দেবে তাকে মুহমাঙ্গি ইনাম দেওয়া হবে। এই লোভে বেটা কিন্তু অপেক্ষা করতেছে বাবা। যেই না আপনার কি সুবে সাদিক হয়ে গেল, তারপরে পরে আপনার কি ইবনে জিয়াদের কাছে খবর দেয়, ওগো আমাদের সরকারের প্রতিনিধি ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে কুফায় খুঁজে পাচ্ছেন না, সে আছে আমাদের বাড়িতে। তাই তোমাদের বাড়ি? আমার সঙ্গে সেনা সৈন্য দেন, তাকে তো নিয়ে আসা যাবে না, জোর করে লোক লাগবে। ইবনে জিয়াদ সেনা পাঠিয়ে দিলেন, বলে এক কাজ করো, তাকে বায়াত গ্রহণ করতে বলবে, যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাকে মেরে তারপর বায়াত গ্রহণের কথা বলবে। প্রয়োজনে রক্ত বইবে, কিন্তু এসিদের বায়াত চাই। কার বায়াত? বায়াত দুই প্রকারের, শয়তানি বায়াত আর হক বায়াত। বায়াত মানে বোঝেন তো? বায়াত হওয়া, দীক্ষা নেওয়া। বন্ধুরে আমার, এখন এই বায়াত হতে গেলে পীরের কাছে বায়াত হতে হয়। খুব খেয়াল করুন বাবা, এখন বায়াত আপনার দুই প্রকারের। ডুপ্লিকেট বায়াতের কথা বলা হয়েছে, তাদের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সূরা আল আরাফের 3 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এ হলো ডুপ্লিকেট ওলি, এর কাছে যেও না। শয়তানের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম
মুর্শিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর কোরআন মোতাবেক বোঝা গেল আল্লাহ যাদের হেদায়েত চায় তারা হেদায়েত পায়, আর তারাই জগতে মুর্শিদ পেয়ে যায়। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ যাদের হেদায়েত চেয়েছেন তারাই মাত্র মুর্শিদ পেয়েছে। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। কোরআন মাজিদের সূরা আল ফাতিহা আয়াত নাম্বার 10 এ আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে বায়াত আল্লাহ পাকের কাছে বায়াত হওয়া সূরা ফাতিহা আয়াত নাম্বার 10 এ আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত হওয়া আজকের কথা না, বহু আগে থেকেই। তো বায়াত দুই প্রকারের, এক শয়তানি বায়াত আছে আর এক আল্লাহ ওয়ালাদের বায়াত আছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শয়তান ওয়ালাদেরকে মানি না আর আল্লাহ ওয়ালাদের অনুসরণ করি, তাদের ছাড়ি না। কেন কেন? এই কারণে যে আমরা যখন নামাজ পড়তে গিয়েছি, একটু নামাজটাকে বলি, আমরা পাপী তো না, ভালো নেককার না গুনাহগার? আমরা যারা এখানে বসেছি সবাই কি নেককার বলতে পারি? যে আমরা বুকে হাত দিয়ে যে আমার মতো নেককার আর কেউ নেই? কম ও বেশি সকলের পাপ আছে না নাই? মিথ্যা কথা বলি, চুরি করি, কত ফাঁকি দেই, কত জমি আইল ঠেলে চাষ করি, কত চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মনের জেনা করি কি করি না? করি না। এখন আমরা নিজেরা করলাম কি, আজানের ধ্বনি শুনলাম, সঙ্গে সঙ্গে উযু বানালাম, বানিয়ে মসজিদে গিয়ে দাঁড়ালাম, হাত বেঁধে কি বলতেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি তো জাহানের পালনকর্তা। আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরে তুই এত বড় পাপী গুনাহগার, আমাকে রহমান মানিস? জি হ্যাঁ আল্লাহ, আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমাকে লাঞ্ছিত অপমানিত করো না, আমি হয়তো পাপী কিন্তু আপনার দ্বারে ঝুঁকেছি। বলি কি বলি না আমরা? আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক বলেন আর কিছু বলবি? আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি তুই কি সাহায্য চাচ্ছিস আমার কাছে বল। আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আল্লাহ পাক বলেন সোজা পথে চলতে চাস, সঠিক পথে চলতে চাস, সোজা সরল সঠিক পথ চলতে চাস? জি হ্যাঁ। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদের চালিত করো না। তাহলে কাদের পথে চলতে চাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। নাকি যাদের উপরে আল্লাহর পুরস্কার, তাদের পথটা কি? সোজা সরল সঠিক পথ। ঠিক কিনা ভুল বলেন? ঠিক কিনা ভুল? এখন আমাদের জানতে হবে কাদের উপরে এনাম। রব্বে কারীম আপন জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন।
কয় জায়গায় চার জায়গায়। এক নম্বর আল্লাহ বলেছেন নবীদের পথ, দুই নম্বর বলেছেন সিদ্দিকিন, তিন নম্বর বলেছেন শুহাদা, চার নম্বর বলেছেন সলিহিন। বোঝা গেল চার শ্রেণীদের পথ সোজা সরল সঠিক পথ, ইহা ব্যতীত সব বেকা পথ। সোজা পথ এটাই আমরা নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চার শ্রেণীতে বিভক্ত। নবী এখন পাওয়া যাবে না। মামা সাহেবকে যেমন দেখছেন, ভাইজানকে যেমন দেখছেন, হাজী সাহেবকে যেমন দেখছেন, এইভাবে কি নবী দেখতে পাবে? দেখা যায়? মদিনায় গেলে দেখা যাবে নবী দেখা যাবে। নবীর শেষ সিদ্দিকিন সত্যবাদীগণ পাবো, তাও দেখতে হবে। আচ্ছা শহীদ, এখন ইসলামের যুদ্ধই হয় না, তো শহীদ পাবো কোথা? শহীদ এখন নাই, এখন আছে কি সলিহিন, মানে নেককার ব্যক্তি। কারা কারা? নেককার ব্যক্তি, গৌসে পাক নেককার, গরিব নওয়াজ নেককার, মুজাদ্দিদ আল ফেসানি নেককার, বাহাউদ্দিন নকশবন্দি নেককার, ये যুবক সরকারে আলা হযরত নেককার, সৈয়দ মেহর আরবি নেককার, শালিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি নেককার। এই রূপ ভাবে দুনিয়ায় যারা আল্লাহর নেককার, আল্লাহ দিয়েছেন তাদের উপরে পুরস্কার। আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? বন্ধুরে আমার, এই আয়াতের কথা আপনার সমাজে যখন আপনার কিনা বলেছি, সঙ্গে সঙ্গে বাবা আমার ইবনে জিয়াদ সেনা পাঠিয়ে দিল, যাও তারা আপনার লাঠি সোটা তলোয়ার নিয়ে তারা এসেছে ইমাম মুসলিম বিন আকিলের কাছে, হুজুরের কাছে এসে দরজার বাইরে থেকে আনাপ শনাপ বলে। এখন আপনার কিনা ভিতরে আওয়াজ দেয়, যায় মুসলিম বিন আকিল, আমরা ইবনে জিয়াদের সেনা এসেছি ধরার জন্য, হয় ইয়াজিদের বায়াত গ্রহণ করো, নইলে তুমি আমাদের কাছে যুদ্ধের জন্য তৈরি হও। রাগ করছেন? বলবার একটু। কমিটির লোক বলল, হুজুর, আমি বললাম দেখো খেতে দিও না, যদি দাও তাহলে আমি এসেছি, এখন দাও 9টা পর্যন্ত, আর আমি উঠে গেলে খেতে দেওয়ান। কারণ খাবার আছে আপনাদের জন্য, খুব সুন্দর করে রান্না বাড়া, বুঝতে পেরেছেন? আর ওরা দেখলে লোকজন বলতে বাড়ি যাবো তো কি করে, তাহলে খেইলে তাহলে নষ্ট হবে, এগুলো খারাপ। আমি বলেছিলাম আগে দাও, আমি উঠলে দিও না। তারা যারা খাবার খেয়ে বাড়ি চলে যাবে, তাহলে আমি 10টা লোক থাকলে তাদেরকে নিয়ে বক্তব্য দেব। যদি বলুন সুবহানাল্লাহ। রাগ করছেন আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে নামাজ আমাদের জন্য আল্লাহর ইবাদত। চলুন আগিয়ে দেখি মুসলিম বিন আকিলের কাছে তারা এসে যখন আনাপ শানাপ উল্টা পাল্টা কথা বলছে, এমন সময় একটাই কথা তাদের দাবি, বায়াত করতে হবে গ্রহণ ইবনে জিয়াদের। বলছেন না, আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদের বায়াত গ্রহণ করব না, কারণ আমি ইমাম পাকের প্রতিনিধি হয়ে এসেছি, আর বাতিলের কাছে আমি মাথা নত করতে পারবো না। ये गर्दान काट तो सकता है मगर बातिल के आगे झुक नहीं सकता। জোরে বলে আব্বা আমার এই কথা যখন উনি বলেছেন, এমন সময়তে তারা তখন ভিতর থেকে আপনার তলোয়ার বার করে তাহলে যুদ্ধের জন্য তৈরি হও। এখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল মুসলিম বিন আকিলের কাছে। ক্ষুধার্ত হালাত, এরা টিকতে পারছে না। আব্বাজি আমার এখন চালাকি করে একদিন ছুটেছে ইবনে জিয়াদ, পরিস্থিতি খুব খারাপ, কি হবে? আবার একদল পাঠিয়ে দিয়েছে, যাও গিয়ে বলো যে যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য তো পাঠাইনি, ভালোভাবে ডেকেছে, কোনো ফয়সালা হবে। চালাকি করলো, মুনাফিক যা ছদ্মবেশী যা, মুনাফিকের চক্রবর্তী যেন ভাঙন ধরা নদীর গতি। হুজুর এখানে তো মারামারি করতে পাঠানো হয়নি, চুপ করেন, শান্ত হন। আর ইমাম মুসলিম বিন আকিল বলেন, আমি তো চাই যে মারামারি করে কি হবে, কারো না কারো রক্ত ঝরবে, ওর থেকে এক জায়গায় বসে আলোচনার টেবিল তৈরি হবে। ইবনে জিয়াদ বলে, যেই মুসলিম বিন আকিল ভিতরে ঢুকবে সেই ওকে দরজার কাছে জবাই করে ফেলবে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত, ভিতরে ঢুকতে গেছেন, যে তলোয়ার চালাতে যাবে সে ভুলি গেছে।
বুঝলেন? সে ভুলি মানে হাত যেমন তেমনি থেকে গেছে, আল্লাহর হাত অবাসী করতেছে, হাতই আর চলে না। ভিতরে যখন চলেছে মুসলিম বিন আকিলের সঙ্গে বসে আলাপ হয়, একটাই কথা বায়াত গ্রহণ করতে হবে। উনি শেষ কথা বললেন যে আমি মাথা ঝুঁকাতে বাতিলের কাছে পারবো না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে তো মিথ্যা দূরীভূত হয় কি হয় না? হক আসবে তো মিথ্যা নিস্তানাবুদ হবে। আমি পারবো না তার বায়াত গ্রহণ করতে। তাহলে তুমি রেডি হও, তোমার জন্য শেষ এই কুফার মাটি। তাতে আমার কোনো আপত্তি নেই। তারা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই গভর্নর সাদের উপরে ইমাম মুসলিম বিন আকিলকে তলোয়ার দিয়ে জবাই করে দিল। উনি শহীদ তো হলেন, কিন্তু দ্বীনে ইসলামের দাগ লাগতে দেননি। শিক্ষা দিয়ে গেছেন, আই নানুর উম্মাত, ইসলামের জন্য জীবন দিও, তবে বাতিলের কাছে যেন কখনো সমর্পণ হয় না। মিথ্যার কাছে বায়াত গ্রহণ করো না, হকের জন্য জীবন দিও। জোরে বলে এটাই আমরা শিক্ষা পেয়েছি কারবালা থেকে। সাহাবায়ে কিরাম এবং ইমাম পাকের আওলাদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দিকে শহীদ হয়েছেন। আর এই দিকে যখন সংবাদ তার কাছে এসেছে মুক্তা শফির কাছে, উনি তখন চিন্তা করছেন, দুটো বাচ্চাকে দেখছেন এতিম, এতিম বাচ্চা দেখেই ওনার চোখ দিয়ে পানি চলে এসেছে। তখন ইব্রাহিম আর মোহাম্মদ বলছেন, চাচাজি আপনি এমন করছেন কেন? বাবা ইব্রাহিম আর মোহাম্মদ, তোমাদের জন্য এবার খতরা বাবা। তোমার আব্বা বড় আশা করে আমার বাড়িতে রেখে গেছে বাবা, তোমাদের জন্য বিপদ বাবা গো আমার। কারণ ইবনে জিয়াদ তোমার পিতাকে কিছুক্ষণ আগে শহীদ করেছে, এবার হলো তোমাদের পালা। তোমাদেরকে শহীদ করার জন্য লোক পাঠিয়ে দিয়েছে, তন্ন তন্ন করে তারা খোঁজাখুঁজি করছে কুফাতে। বাবা গো আমি তোমাদেরকে আটকে রাখতে পারবো না, আমার ঘরে তার আগে হামলা দেবে বাবা। তাই আমি বলি তোমরা এখান থেকে রওনা দাও, মদিনার পথ তোমাদেরকে ধরিয়ে দেই, তোমরা টুকটুক করে চলে যাও ইমাম হুসাইন পাকের কাছে, যে জায়গাতে উনি ছিলেন হারাম শরীফে, সেইখানে তোমরা চলে যাও বাবা। একদল কাফেলা দেখতে পেলেন, উনি ওনার বেটাকে বললেন, বাবা ওই কাফেলার সঙ্গ ধরিয়ে দাও। এখন বাবা ইব্রাহিম আর মোহাম্মদ কি আপনার সাথে করে নিলেন, নেওয়ার পরে আপনার কিনা চলে গেছেন, এমন করে কাফেলার সঙ্গ ধরিয়ে দেবেন। যুবক আমার বেটা বলতেছে, ছেলে বলতেছেন, বাবা সম্মুখে দেখতে পাচ্ছ একদল কাফেলা, জলদি করে ছুটে তোমরা সঙ্গ ধরে নাও বাবা। তাদের সঙ্গ যখন আপনার দুই ভাই ছুটে ছুটে ধরতে গেছি, কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে এলো। দুই বেটা আর পথ তাদের খুঁজে পেল না বাবা। অচেনা অজানা পথ, অজানা রাস্তা, অচেনা পথ। তারা আপনার রাস্তায় চলতেছেন, মরুভূমি ময়দান পার হয়ে আপনার কখনো পাহাড়ি এলাকাতে পাথরে আপনার পড়ে যাচ্ছে, আবার উঠতেছেন, হাত পা ক্ষত অবস্থা হয়ে গেছে, সারা রাত কেটে গেল বাবা। কারণ তারা দুই ভাই চিন্তা করে, এবার যদি আমরা আগিয়ে যাই তাহলে সকাল হয়ে যাবে, আর ইবনে জিয়াদা সেনা সৈন্য দিয়ে আমাদের দুই ভাইকে আটক করে ফেলবে। যুবকরা আমার এই চিন্তা ভাবনাতে যখন এই দুই ভাই এক জায়গায় লুকিয়ে গেছে রে বন্ধু, তারা যখন লুকিয়ে গেল, ওরে আমার সোনা মানিকেরা, তারা আপনার সারাদিন পার হয়ে গেল, আবার সন্ধ্যার সময় তারা পথ চলা আরম্ভ করে দিয়েছে। পেটে খাবার নাই, পেটে পানি নাই, পিপাসিত হালাত, ক্ষুধার্ত হালাত, দুই ভাই রওনা দিয়েছে। আয় কুফাবাসী, আমরা দুই ভাই এতিম হয়ে গেলাম, চাচাজির কাছ থেকে এসেছিলাম, বড় আশা করে এসেছিলাম যে আমরা প্রতিনিধি হয়ে যাই, হয়তো কুফার মানুষ আমাদের যত্ন আপ্যায়ন করবে, ভালোবাসবে। মা হারিয়েছি দুনিয়াতে, পিতার সঙ্গে যাব, কত গ্রাম দেখতে পাবো, মানুষের সাথে ভালো ব্যবহার পাবো, কিন্তু তারা যেমন ব্যবহার করবে কচ্ছিন কালে আমরা চিন্তা করিনি। কেমনে যাব মদিনায়, কেমনে যাব আমার চাচা হুসাইন পাকের কাছে,
আছি আর আমাদের সংবাদটা দেব, আব্বা সংবাদটা দেব। এমনি করে দুই ভাই যখন রোনাজারি করে বাবা সোনা মানিকেরা আবার দ্বিতীয় দিন চলে গেল। এমনি করে একের পর এক 3 দিন হয়ে গেল। কয়দিন? 3 দিন। ছেড়ে দেবো বাবা, 11টা বেজে গেছে, রাত করে লাভ নেই, কারণ ইচ্ছা যদি না থাকে বলে লাভ নেই। আমার আম্মা ও খালা করবেন না আপনারা ঝালাপালা, আপনাদের ঘটনা এখন আসেনি, মায়েদের ঘটনা আসবে কারবালার পর। কারবালার ইতিহাস অনেক, যাই হোক না কেন একদম আপনার আগিয়ে যাই। এই যুবকেরা আমার দুই ভাই লুকিয়ে গেছে একটি ঝোপের কাছে। একজন মহিলা পানি নিতে আসে, পানিতে দুটি বাচ্চা ছবি ভেসে উঠেছে। তারা আপনার দুটি বেটাকে দেখে আপনার আগিয়ে যায়। এমনি সময় বলে, কে তোমরা? দুটি বাচ্চা আপনার শিউরে গেছে। খালামা, আমরা হলাম মুসলিম বিন আকিলের 2 পুত্র। আমরা যাব চাচাজির কাছে, কিন্তু আমরা রাস্তা চিনতে পাচ্ছি না। 3 দিন হয়ে গেল। উনি সঙ্গে সঙ্গে গায়ে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এবং 2টি ভাই থরথর করে কাঁপতেছে। বাড়িতে নিয়ে গেলেন। মেয়ে নিয়ে যাওয়ার পরে আপনার কি না তাদের সুন্দর করে গায়ের ধুলাবালি মুছিয়ে দিলেন, হাত মুখ ধুইয়ে দিলেন। যুবকেরা আমার নতুন পোশাক পরিয়ে দিলেন এবং সুন্দর করে তাদের খাইয়ে দিলেন। গালে তুলে যখন খেতে দেয়, দুটি বেটা কান্না করে। আব্বাজি আমার এমন সমাতে বলে, কেন কান্না করো? সঙ্গে সঙ্গে বলে, আমরা জগতে মায়ের ভালোবাসা পাইনি, মনে হয় যেন আপনি মায়ের মতো আমাদেরকে ভালোবাসতেছেন, আপ্যায়ন করতেছেন। ওই আপনার ইব্রাহিম আর মুহাম্মদ দুই ভাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। এ যুবকেরা আমার সোনা মানিকেরা একটি ঘরে আপনার কিনা শুয়ে দিয়েছে। দুই ভাই শুয়ে আছে, আর তার স্বামী হারেস। হাই হাই, প্রেমিকা যে তার স্বামী হলো দুশ্মন। টাকার লোভ বড় লোভ, অর্থের লোভ বড় লোভ। আব্বাজি আমার অর্থের লোভের জন্য তারা করেছে। সে কি করেছে জানেন? বাড়িতে যখন এসেছে, আসার পরে বলতে যে বিবি জলদি করে আমাকে খেতে দাও। খেতে দিয়েছে, আপনার কিনা আরামে গেছেন। বলে আমার সোনা মানিকেরা হঠাৎ করে যেন স্বপ্ন দেখতেছে। আব্বা আমার স্বপ্ন দেখার, এই ইব্রাহিম আর মুহাম্মদ পৃথিবীর সারজমিনে তোমরা আরামের বিছানায় ঘুমাও, আমি তোমাদের জন্য কাউসারের জাম নিয়ে অপেক্ষা করতেছি। এমন সব আব্বাকে যখন স্বপ্নে দেখেছে, বাবা আমার দুই ভাই গলা জড়িয়ে ডুকরে কেঁদে উঠেছেন। বাবা এমন করে আপনার কিনা কেঁদে উঠেছেন যখন কান্নার পরে পরে বন্ধু আমার সোনা মানিকেরা হঠাৎ কান্নার আওয়াজটা কিন্তু আপনার কানে শুনতে পেয়েছে হারিস। সঙ্গে সঙ্গে বিবিকে বলে, বিবি কাঁদে কারা? সঙ্গে সঙ্গে বিবি বলছে, এই দুটো হলো ইব্রাহিম আর মুহাম্মদ মুসলিম বিন আকিলের বেটা। বলে আমি তাদের 3 দিন ধরে খুঁজতেছি, আমার নিজের ঘর পর্যন্ত মারা গেছে ওদের খুঁজতে খুঁজতে। ইবনে জিয়াদ, ওয়াদুল্লাহ ইবনে জিয়াদ তাদের ধরে আনলে উপহার দেবে, প্রাইজ দেবে ঘোষণা করেছে। এখন তুমি তাদেরকে আটকে রেখেছো, ও দেখি আমি দেখবো। বিবি হাত ধরে পায়ে ধরে, স্বামী আমার খবরদার তারে আঘাত করবে না। 3 দিন তারা কষ্ট করে আমার বাড়ি এসেছে। বাবাজি আমার বিবি যতই আপনার অনুনয় বিনয় করে, বিবিকে আপনার মারধর আরম্ভ করে দিয়েছে। সোনা মানিকেরা আমার বিবিকে মেরে দরজাটা ঠেলে ভিতরে যখন ঢুকেছে, জিজ্ঞাসা করে, কে তোমরা? দুই ভাই দেখে এই বাড়িতে তো 3 দিন পরে এসে আরাম পেয়েছি, খাবার পেয়েছি, যত্ন পেয়েছি, মায়ের ভালোবাসা পেয়েছি, তাহলে বুঝি এত রাতে চাচা এসেছে, তিনি হলেন খালামা, ইনি হলে হয়তো আমার আপনার আপনজন হবে, ওনারই কোনো আপনার স্বামী হবে বা ওনারই কেউ হবে। সঙ্গে সঙ্গে বলছিল, আমরা হলাম মুসলিম বিন আকিলের 2 পুত্র ইব্রাহিম আর মুহাম্মদ। ডাক দিয়ে বলে, তোদেরকে 3 দিন ধরে আমি খুঁজি, খাওয়া দাওয়া আমার কিছু হয়নি, কষ্ট ক্লান্ত আমি করে এসেছি, আর তোরা আমার বাড়িতে আরাম করছিস, চল তোদেরকে নিয়ে যাব। 2 ভাইয়ের হাতটা ধরে বাইরে নিয়ে আছে, স্ত্রী 2টি পা ধরে রেখেছে। স্বামী গো একটু খেয়াল করো, অর্থবিন্দু চিরজীবন থাকবে না, তবে আহলে বায়াতের আওলাদের সঙ্গে যদি মুহাব্বত
করো, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। কে শোনে কার কথা? অর্থের লোভ বড় লোভ, কিন্তু বুঝতে পারেননি আব্বা আমার। দেখবেন রমজান মাসে যদি রাতে ইবাদত করতে বলা হয়, সারা রাত ধরে কদরের রাতে ইবাদত করো, ও বেটার সময় নেই। কিন্তু আমিনুদ্দিন ভোটে দাঁড়াবে বলেতে শোনো, এই মেম্বারি ভোট বলো, একটু চকি দিয়ে ভালো করতো, 2000 টাকা দেওয়া। তো বেটা সারা রাত ধরে চকি দিচ্ছে যেন ভোট ওদিক চলি না যায়। আছে না, আল্লাহর ইবাদত করার জন্য এক রাত জাগতে রাজি নয়, 10 দিন ধরে পাহারা দিচ্ছে যেন চলি না। রাগ করবেন না বাবা, আমরা কেমন মুসলমান হয়েছি দেখেন, শুধু মানে কলেমা পড়ি বাস এইটুকু। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দুই বেটা আপনার কেনা যখন কাকুতি মিনতি করে ছাড়ে না বাবা। সোনা মানিক দুইজনকে নিয়ে যায়, আর দুই ভাই বলে চাচাজি আপনি আমাদের প্রতি একটু রহম করুন, আমাদের চাচা ইমাম পাকের কাছে যাওয়ার মতো সুযোগ করে দিন। কিয়ামতের দিন আমরা হাউজে কাউসার আপনাকে পান করাবো, কারণ আমাদের ঘরে কাউসার নাজিল হয়েছে। আল্লাহ পাক আমাদের নানুকে কাউসারের মালিকানা দিয়েছে। একদিকে হক আর একদিকে বাতিল, দুই বেটা ইসলামের দাওয়াত তাকে দিয়েছেন, হকের পক্ষে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাবাকে শোনে কার কথা, অর্থ তাকে অন্ধ বানিয়ে দিয়েছে। এমন সময়তে আপনার কিনা দুই ভাইকে সে আপনার জবাই করবে, কারণ তৎকালীন সময় এটা নিয়ম ছিল, যার কাছে যে মাথা থাকবে ওই মাথা অনুযায়ী তাকে নাম দেওয়া হবে। এখন যদি হারসের কাছ থেকে আরো যোদ্ধার তার মাথা ছিনিয়ে নিলে তাহলে প্রাইজটা সেই পেয়ে যাবে, এর কথা মানবে না বাবা। এমন করে চিন্তা ভাবনা করে সাথে করে জীবিত তাদের নিয়ে যায় না। হে যুবকেরা আমার, যদি বেটা জীবিত নিয়ে যায় তাহলে হয়তো কেউ না কেউ তাকে ধরে নিয়ে যেতে পারে। তাই তা করলো কি, এখনই তোমাদের জবাই করব। ফেরাত নদীর কিনারায় নিয়ে যায়, দুই ভাই দেখে এ বেটা শুনবে না, শয়তানকে আসর করেছে, শয়তানের দরে চলে গেছে। আয় হারেস, তুমি যখন শুনবে না, দুই ভাইকে একটু ছেড়ে দাও, আমরা একটু শেষ কথা বলি। দুই ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ভাই রে এলাম পিতার সঙ্গে কুফায়, কিন্তু কি ঘটে গেল, আব্বা হারিয়ে গেল, এমন কি খবরটা চাচাজির কাছে পৌঁছাতে পারলাম না। আমার আব্বাও দায়ী হয়ে থাকলো, আমরাও দায়ী হয়ে থাকলাম, কি হবে আমাদের উপায়? আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি গো, আমার চাচাজির কাছে এই সংবাদটা, কুফার হালাতটা পৌঁছিয়ে দিও। সোনা মানিকেরা আমার, দুই ভাই গলা জড়িয়ে কাঁদে। এই যুবকেরা আমার, হারেস দুই ভাইকে নাঙ্গা তলোয়ার দিয়ে আপনাকে শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব বর্ণনা দেয়, দুটো মাথা হাতে করে নিয়েছে, দুটি মুন্ডুকে দরিয়ায় ফেরাতে ফেলে দিয়েছে। ওই দরিয়ায় ফেরাতে যখন দুই ভাই পড়েছে, শহীদেরা মরে না, দুই ভাই একে অপরের গলা জড়িয়ে ধরে আপনার কিনা রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে করিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। জোরে বলুন। আর আল্লাহ পাক বলছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা মৃত্যু বলো না, আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। ধরে বলুন না সুবহানাল্লাহ। গুমান করতে নিষেধ করেছে, জিন্দা। তাহলে যে মানুষটি মরার আগে জীবিত, ওই মানুষটা জীবিত। আর যে দুনিয়াতেই মরে রয়েছে,
দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হাব্বা জুব্বা আছে, সব আছে, কিন্তু ভিতর মরা। কোনটা মরা? কলব, রুহু, সির, খফি সব মরা। ওই ব্যক্তির তো কবরে আযাব হবে। এগুলো কিভাবে জীবিত করবেন একবারও চিন্তা ভাবনা করেছেন? এখন ওয়াজ শুধু ফজিলত, 100 বার দরুদ শরীফ পড়লেই ফজিলত, ফরজ নামাজ পড়লেই ফজিলত, তাহাজ্জুদ নামাজ পড়লেই ফজিলত। কিন্তু আপনি তো জানেন আল্লাহ ঈমানদারকে নামাজ পড়তে বলেছেন, বেঈমানকে বলেননি। আল্লাহ কথাও বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক কথা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ঈমানদার নামাজ পড়বে। আর ঈমান কি এটাই তো আপনি জানেন। যুবক আমার, ঈমান জানের থেকে বেশি রাসূলের পাককে মুহাব্বত করার নাম ঈমানদার। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা জানের থেকে বেশি নবীকে মুহাব্বত করেন ওই ব্যক্তি কখনো ইবাদতে ত্রুটি করে? দরুদও পড়ে, সালামও পড়ে, রাসূলের মুহাব্বতে রাত জেগে ইবাদত করে। তারা মিথ্যা বলে না, তারা সুদ খায় না, তারা দাড়ি কাটে না। আর আমরা যারা মুহাব্বতি দাবি করি আর সব রকম কাজ করি, তাহলে কি বোঝা যায়? আমাদের মতো ভালো আর কেউ নেই। কি বলে? আর কেউ ভালো নেই। আব্বাজি আমার, পরিবর্তন হয় যাদের জন্য এসব করো, ভেবে দেখো মত কেউ নয় কারো রে, বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথবে চলবে না বেশি না। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। আর স্ত্রীকে খুশি করব, বন্ধুকে খুশি করব, বেটাকে খুশি করব, কত ফাঁকি দিলাম। যুবকেরা আমার, এমনি করে আপনার কিনা যখন দুই বেটা শহীদ হয়ে যায়, এ বাবাজি আমার, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সেনা সৈন্য নিয়ে কারবালায় আসতেছেন। ওনারা কারবালায় যেদিন এসেছেন পহেলা মুহররম, যেদিন পহেলা মুহররম, আব্বাজি আমার প্রথম 1000 সেনা পাঠিয়ে দিল। এরপরে আপনার 4000, এরা ছিল সব কুফি। কারবালার মাটিতে বাবা আমার 7000 আলেম ওলামা ছিলেন, 5000 কোরআন মাজিদের হাফেজ ছিলেন। আপনি মনে করতেন হাফেজ হলি আমার, মৌলবি হলি আমার? না না বাবা, না না। যুবকরা আমার, খুব ভালো করে বোঝেন 22000 সেনা ছিল। হে যুবক আমার, খুব ভালো করে বোঝেন আজ তারা করেছে কি? ইমাম পাক যখন পহেলা মুহররমে কারবালার মাটিতে পৌঁছিয়েছেন, পৌঁছানোর পরে বলছে এই সেই জমিন যে জমিনে আমাদের মাজা, এই জমিনে আমাদের থাকতে হবে। কোথাও কে থাকবে? তাবু খাটিয়ে নাও। তারা তাবু খাটিয়ে নেয়, কিতাবের ভিতরে আসতেছে সঙ্গে সঙ্গে আপনার কারবালার মাটিতে আপনার একটা বাতাস শুরু হয়ে গেল, ধুলাবালি আপনার কিনে এসে গেল। ইমাম পাকের চেহারা মোবারকা, দাড়ি মোবারকা ধুলাতে ভর্তি হয়ে গেল। হে যুবকেরা আমার, এমনি করে আপনার কে নাও। ইমাম পাক বলতেছেন এটা সেই জমিন যে জমিনের কথা এখান থেকে 56 বছর আগে আমার নানু আমাকে বলেছে। তাবু খাটাও, সব তাবু খাটিয়ে নিলেন। 3 তারিখে তাবু সব কমপ্লিট হয়ে গেল বাবা। তাবু এমন ভাবে খাটিয়েছেন রাস্তা সব একদিকেই,
পিছন দিক থেকে যেন কেউ হামলা না করতে পারে বলে সব একাকার করে তাবু কাটিয়েছে। হে যুবক সোনামানিকেরা আমার, ওই কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা 7ই মুহররমে তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার ফিরাত নদীতে আপনার পাহারা লাগিয়ে দেওয়া হয়েছে। যুবকেরা আমার পানি বন্ধ করে দেয়। আমি বলি বাবারি, যে পানি কাক কোকিলে খাবে, অবলা জীবেরা খাবে, ইমাম হুসাইন পাক পাবে না পানি। তুমি জানো যাদের ঘরে পানি আপনার কিনা আল্লাহ পাক কাউসার নাজিল করেছে। কাউসারের মালিক আল্লাহ যে নবীকে বানিয়েছে, ওই নবী বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যুবক নবীর নাওয়াসা পানি পাবে না, এরা অন্য কেউ নয়, তারা প্রত্যেকেই মুসলমান কলেমা পড়নেওয়ালা। আমি বলি ইসলামের ক্ষতি যতটাই কলেমা পড়নেওয়ালারা করেছে, অন্য জাতি করি নাই। জান বাংলাদেশে ঢাকা জামা মসজিদ এক কোনা ভেঙে দিয়েছে শুক্রবারে। কারা ভেঙেছে? মুসলমান। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। কে বলে? 3 জন গিয়েছে ভিতরে, 2 জন অমুসলিম, 1 জন মুসলমান। তা আমাদের মুসলমানটাই বলতেছে না না ওটা শিব মন্দিরের নিশানা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। তাহলে কলেমা পড়া জাতি কত বদমাই! কি ভেবেছেন আপনি কলেমা পড়লি আমার হয়ে গেল? না না না, হে বন্ধু আগে বোঝো, কলেমা পড়েছে মুনাফিক না ঈমানদার। যদি ঈমানদার হয় তাহলে জান্নাতি, আর ঈমানদার না হলে সে হবে জাহান্নামী। ঠিক কি না বল? আব্বাসী আমার কোরআন মাজিদের সূরা হুজুরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। ঠেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পরে হুজুরের আসেন মানুষের শুনে দেখেন, মক্কা বিজয়ের পরে আপনার তারা করলো কি, নবী পাকের কাছে এসে বলছেন হুজুর আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন, কুল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীকে, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, বলে দিন ওরা যেহেতু প্রকাশ হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাব্বা জুব্বা গায়ে দেয়, এ বাবা ঠেলার নাম বাবাজি মক্কা বিজয়ের পর। ঠেলার নাম না বাবাজি। এখন তারা করলো কি, আপনার কিনা নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, দাড়ি টুপি মাথায়, আপনার কিনা দাড়ি রেখেছেন, টুপি মাথায় দিয়েছেন। এমন সময় আল্লাহ পাক জানাচ্ছেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ হুকুম পালন করে এজন্য তারা দাবি করতে পারে কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দুমাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বাবা তাহলে বোঝা গেল নামাজ ঈমান নয়, ঈমানদারের কর্ম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া হয়, জুব্বা হাব্বা জুব্বা মানুষকে দেখানোর জন্য পড়া হয়। প্রেমিকরাও পড়ে, দুশমনেরাও এই ব্যবহার করে। বাবা আমার কারবালার মাটিতে এমন হালাত, একের পর এক শহীদ। ফিরাত নদীতে আপনার কিনা পাহারা পানি বন্ধ করে দেওয়া হয়েছে 7ই মুহররম। যুবকরা আমার যেই পানি বন্ধ, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর কাছে এসে দুশমনের দলেরা আপনার আনাপশন অনেক কথা একের পর এক সব কুরবানি দিচ্ছেন, শহীদ করছেন তিনি। আব্বা আমার সোনা মানিকে শেষমেশ একটি কথা বলি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিজাটা নিয়েছেন আর কাটতে চিত্তে আপনার দরিয়ায় ফেরাতে পৌঁছে গিয়েছেন। দরিয়ায় ফেরাতে পৌঁছে যাওয়ার পরে মুশকিজাতে পানি ভরে নিয়েছেন, নিজে আপনার কিনা পানি তুলেছেন হাতে করে একটু পান করবেন বলে, হঠাৎ যেন খেয়াল এলো পানিটা ফেলে দিয়েছেন লা হাওলা বলে। আর আপনার কিনা নিজে দরিয়ায় ফেরাত থেকে উপরে উঠে এলেন। এমন সময়তে আপনার ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছে, এই দুলদুল ঘোড়া তুই অন্তত পানি পান করে নে। অবলা দুলদুল মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নেয়, নেওয়ার পরে যেন জবানে হাল দিয়ে বলতে চায়, রে আব্বাস, যার ইমাম
পিপাসিত থাকি, তার সিপাহী পিপাসা মিটাতে পারে দাও। আমি অবলা গোড়া হতে পারি, তবে আমার হৃদয় ভর্তি ইমাম হোসেনের ভালোবাসা। যুবকরে, যাদের ঘরের অবলা জীব এমন হয়, ওই ঘরের মানুষটা কেমন হবে রে বন্ধু? সোনামানিকেরা আমার, হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কেনাও ঘোড়া যখন পানি পান না করে, উনি আবার লাগাম টেনে যেই কিনা আপনার চলে আসছেন তাবুত দিকে, বাবা সঙ্গে সঙ্গে মুক্তার সাথে থেকে দিয়ে এই যুবকেরা আমার আপনি করে দুশমন আহলে বায়াত তার চতুর্দিক থেকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দেয়, পানি যেন না পৌঁছায় তাবুতে, কারণ পানি যদি পৌঁছে যায় তাহলে তাদের মোকাবিলা করতে পারবো না। বলে ইয়াজিদের সেনা তোমরা কি জানো? ইমাম পাক যদি একবার বলতে আমি পানি পান করব, তাহলে পায়ের নিচে থেকেও জমজম উদিত হয়ে যেত। যদি উনি বলতেন আমি পানি পান করো, দুনিয়ায় ফেরাতের পানি ফোয়ারার মতো মজা মেরে ইমাম পাকের গালের ভিতরে ঢুকে যেতেন, কারণ যিনি দাঁড়িয়ে আছেন কারবালায় তিনি জান্নাতীদের সরদার। তুমি জান্নাত জান্নাত করছো, জান্নাত বাপের বাড়ি। আব্বাজি আমার সোনা মানিকের ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুত দিকে যখন মুসলিম বিন হযরত আব্বাস আলম বান্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা আপনার আগিয়ে নিয়ে যেতে যাচ্ছে, চতুর্দিক থেকে তীর আসতেছে, বাবা তীরটা আপনার আসতে আসতে এমন করে আপনার মুচকি যাতে লেগেছে, ওনার একটা বাজু কেটে প্রথম পড়ে গেছে, উনি আপনার কিনা সঙ্গে সঙ্গে মুচকি যাটাকে অন্য বাজুতে দিয়েছে। যুবক আমার চালাচ্ছেন যখন লাগাম, আব্বা আমার সোনা মানিকেরাও আবার তলোয়ার চালিয়েছে, চতুর্দিক থেকে হামলা, আর একটা বাজু কেটে পড়ে গেল। ইমাম পাক সঙ্গে সঙ্গে দাঁতে আপনার কিনা ধরে নিয়েছে, সঙ্গে সঙ্গে তীর মেরে ওই আপনার মুশকিজা ছিদ্র করে দেওয়া হয়েছে, পানি পড়ে পড়ে বালুতে আপনার শুকিয়ে গেল। ইমাম নিচে পড়ে গেলেন। আব্বাস আলম বান্দার হুজুর যখন শহীদ হচ্ছেন, জীবন দিচ্ছেন তিনি, তবে বাতিলের কাছে মাথা নত করেননি। হে আমার সোনা মানিকেরা, একের পর এমনি করে আপনার শহীদ হতেছে। এমনি করে দেখা গেল ইমাম হোসেন পাকের একটি বেটা, নাম তার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উঠে দাঁড়িয়ে গেছেন, পিতাজি আপনি আমাকে একটু অর্ডার দেন, আমি একটু কারবালার মাটিতে শহীদ হয়ে যাব। ইমাম হোসেন পাক বলছেন, বাটা আলী আকবর, না 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 না, আমি তোমাকে শহীদের জন্য অর্ডার দিতে পারি না, কারণ বেটা আলী আকবর তুমি আমার নানুজির প্রতিচ্ছবি। আমার মনে যখন নানুর কথা উদয় হয়, আমি তোমায় দেখি, আমার নানু দেখা স্বাদ মিটে যায়। আমি বলবো না যাও তোমার ফুফু আম্মার কাছে যাও। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ফুফু আম্মার কাছে গেলেন, জাইনাবের কাছে। কার কাছে? জাইনাবের কাছে। ফুফু আম্মা আপনি আমারে বিদায় দিন। জাইনাব আপনার কিনা করতে সেও যেন আপনার বুঝায় চতুর্দিক থেকে, বাবা না সম্ভবপর নয়। তিনি উত্তর দিচ্ছেন না। আব্বা আমার অনেকক্ষণ অপেক্ষা করার পর আলী আকবর এসেছেন, আব্বা আমাকে বিদায় দিতেই হবে। অনেক ঘটনা। বিবি জাইনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী। জাইনাব এসেছেন, ভাই আমার দুই বেটা আউন আর মুহাম্মদ, তারা শহীদ হতে চায়, তাদেরকে গোছগাছ করে দিলেন। বেটা দুটোকে আপনার সাদকা করছেন ওই কারবালার মাটিতে। ইমাম হোসেন পাক বলেন, বোন রে, পৃথিবীর নজিরে লেখা থাকবে ভাইয়ের জন্য বোন কি কি কুরবানি করতে পারে। এমন কোন ভাই দুনিয়াতে, এমন কোন
বোন দুনিয়াতে নাই, ভাইয়ের জন্য নিজের বেটা কুরবানি দেয়। ইসলাম ইতিহাস করলে দেখা যায় ভাইয়ের জন্য বোন দিয়েছেন তার দুটি বেটা সাদকা করে, যার নাম আউন আর মুহাম্মদ। ও যুবকেরা আমার, দুই বেটাকে সুন্দর করে আপনার গোছিয়ে দিয়েছে, সাজসজ্জা করে দিয়েছে, আপনার যুদ্ধের সরঞ্জাম পরিয়ে দিয়েছে। বেটা দুটোকে বলছে, বাবা রে আমার বুকে লেগে যাও, আর হয়তো জীবনে দেখা হবে না যেন। বাবা আউনার মুহাম্মদ, আমি যায়নাব তোমাদেরকে বলি, কারবালার ময়দানে যখন যাবে, ইবনে জিয়াদ যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমরা বলবে না, বংশ পরিচয় জিজ্ঞাসা করলে বলবে না, শুধু একটাই কথা বলবে, আমরা হুসাইন পাকের গোলাম। কারণ তারা যদি চিনে নেয় তাহলে আমার ভাইয়ের বদনাম হয়ে যাবে। ওই আমার সোনা মানিকেরা, দুইটি বেটা আউনার মুহাম্মদ আপনার কিনা বার হয়েছেন মায়ের কদম বসি করে। মা আবার ডাক দেয় বেটারে, একটু সালাম পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বেটা আলী আকবরকে সাজসজ্জা করে যখন আপনার কিনা বিদায় দিলেন, ইমাম পাক বলেন, বাবা আলী আকবর, কারবালার মাটিতে যখন তুমি পড়ে যাবে ঘোড়া থেকে আমাকে আওয়াজ দেবে, আমি জলদি করে যাইয়া তোমাকে নিয়ে আসব। কারণ আমি দুশমন কুফিদেরকে তোমার গর্দান কাটতে দেব না, আমার নবী আমার নানুর প্রতিচ্ছবি হারাতে পারবো না। হযরত ইমাম পাক যখন কথাটি বলেছে, বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চললেন কারবালার মাটিতে। হে যুবকেরা, ওই কারবালার মাটিতে যখন গিয়েছেন, প্রতিচ্ছবি আমার রাসূল পাকের কে যায়, আমার দয়াল নবী মুস্তাফা। হায় হায়, এমন সময়তে বড় বড় সব পান্ডারা বসে আছে, যোদ্ধারা বসে আছে, বলছে কি ছোট ছেলে 18 বছর 19 বছরের যুবকের সঙ্গে কি যুদ্ধ করবো আমরা, আমাদের কত সুনাম, আমরা কত বড় যোদ্ধা। তো দেখছি ইবনে জিয়াদে তো কেউ যায় না, প্রাইজ ঘোষণা শোনা, দুই ভাই আর বাপ বসে আছে, তারা বড় যোদ্ধা, বুঝতেছেন তো। এক ভাই দেখতেছে যখন প্রাইজ দেবে বলে তো যাই না কেন, লাভ মেরে পড়েছে মোকাবিলা করতে। প্রথম তলোয়ারের আঘাত, দ্বিতীয় তলোয়ার, প্রথমটা তো রুকে নিয়েছেন, যেই আঘাত করেছে আলী আকবর, এক আঘাতেই তার মাথা কেটে দুই ভাগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন ধরে কিছু খাননি, পিপাসিত ক্ষুধার্ত। আরে ভাইয়ের চোখ দাঁড়িয়ে, ওরে বাবা 19 বছরের যুবক, 3 দিন থেকে খাইনি কিছু, পানি পর্যন্ত পান করতে দেয়নি, আর এক কোপে দুভাগ। ভাই লাফ মেরে পড়েছে, পরে তার সাথে যুদ্ধ হয়, তারও প্রথম তলোয়ার উঠেছে, উনি রুকে নিয়েছেন। ইনি যখন দ্বিতীয়বার তলোয়ার দুশমন মেরে সেটাও রুকে নিয়েছেন, তৃতীয়বারে আলী আকবর এক আঘাত করেছেন, তারও মাথা গিয়ে 20 গজ দূরে পড়ে গেছে। বাপ দেখতেছে রে আমার দুই বেটা এক এক করে শেষ হয়ে গেল রে। যাকে মনে করছি কিছু জানে না, সেও লাভ মেরে পড়েছে। তাকেও 3 জনকে জাহান্নামে পাঠিয়ে আলী আকবর তাবুত দিকে রওনা দিয়েছে। আব্বা ইমাম হোসেন মনে করছেন বেটা আমার হয়তো ঘোড়া থেকে নিচে পড়ছে, তাবুত থেকে বাইরে বেরিয়েছেন, বেটা ফিরে আসো কেন বাবা, ময়দান থেকে ফিরে আসে কাপুরুষ। জেনে রাখো বাবা, যদি জয় লাভ করে হবে গাজী, নইলে আসবে শহীদ। তুমি এমন করে ফিরে আসো কেন? হযরতে আলী আকবর বলেন, আব্বুজি
একটু কি পানি পান করতে পারবেন আমাকে? একটু যদি পানি দিতে পারেন, আল্লাহর কসম করে বলি কারবালার মাটিতে 22,000 সেনা একটাকে মায়ের কোলে ফিরে যেতে দেব না। আব্বা একটু পানি আমাকে দিন, একটু পানি আমাকে দিন। আমি আলী আকবর খোদার কসম করে বলি মায়ের কোলে কাউকে ফিরে যেতে দেব না। হযরত ইমাম হোসেন পাক বলেন বাবা রে পানি তো আমার নাই। তাবু এদিক ওদিক খোঁজে কোথাও পানি নাই রে বাবা। ইমাম হোসেন বলেন বাবা আলী আকবর পানি দিতে পারি না বাবা, মুখটা তুমি একটু হা করো, তোমার মুখের ভিতরে আমি জিহ্বাখানা ভরে দেই। হযরত ইমাম হোসেন পাক জিহ্বাখানা ভরে দিলে হযরত আলী আকবর জিহ্বাখানা দিয়ে আপনার চুষতেছেন শুকনো জিহ্বা। উনি তো 3 দিন থেকে কিছু পান করেননি। যুবক রে, ইমাম হোসেনের পাক নিজের ঘর উজাড় করে দিচ্ছেন ইসলামের জন্য, তবু ইমাম পাক একটাই শিক্ষা দিচ্ছেন নানুর উম্মত জীবন দিও, আল্লাহর কোরআন যেন ছেড়ে দিও না, জীবন দিও, নামাজ যেন তোমরা ছেড়ে দিও না। বলে আমার ট্রিপল বেড়িয়া যুবক জওয়ানেরা আজ আমরা নবীর আশিক বলে দাবি করি, আমাদের মধ্যে সে আমল কই? হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের কাছে গলায় গলা মিলালেন শেষবারের মতো, বেটা রে পানি তুমি চাইলে শেষ মুহূর্তে দিতে পারলাম না, কিন্তু ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ গো আমার বেটা আলী আকবরকে পানি দাও, পানি দাও, দরিয়ায় ফেরাতের পানি জোশ মেরে গালে ঢুকে যেত। চাননি কেন তিনি? ইসলামের জন্য কত ধৈর্য ধরা যায়, সবর করা যায়। আব্বা আমার এটাই নজির দিয়ে গেছেন তিনি। ও সোনা মানিকেরা আমার, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে দ্বিতীয়বার যখন আপনার গিয়েছেন, একা করে 83 জনকে জাহান্নামে পাঠাইয়া নিজে আপনার কিনা এক বাজু কেটে পড়ে গেছে। আব্বুজি ঘোড়া থেকে নিচে পড়তে যায়, ডাকবেন আব্বুজি তোমার আলী আকবর পড়ে যায় ধরো। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে যেতে যেতে দুশমনের দল মাথাটা কেটে নিয়ে চলে গেছে। ইমাম হোসেন পাক মুন্ড বিকল দেহ তাবু থেকে আনে আর বলে ও আমার মন যায় না, দুশমনেরা এমন দুশমনি করলো আমার নানুর প্রতিচ্ছবিটা পর্যন্ত তারা আমাকে নিতে দিল না। কারা তারা? 7,000 আলেম ওলামা ছিল রে বন্ধু, 5,000 কোরআন মাজিদ হাফেজ ছিল রে বন্ধু। ওরে আমার সোনা মানিকেরা, তারা নামাজ পড়ে এসে যুদ্ধ করেছে, আবার শহীদ করে তারা নামাজ পড়তেছে। আজান দেয় আমার নবী পাকের নাম নামা আজানে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিবি জাইনাব তাবু থেকে বলতেছে রে দুশমন, তোরা যেন আমার নানুর নামে আজান দিতেছিস, ওই নানু আমার ভাই হুসাইনের জন্য কত কষ্ট করেছে। আমার নানুজি নিজে না খেয়ে আমার ভাইকে খাইয়েছে। এক সময় খুতবা দিচ্ছে, ইমাম হোসেন চলতে পারেন না, ছোট হালাত খুতবা ছেড়ে দিয়ে হোসেনকে তুলে নিয়েছে। যে হাসান হোসেনকে আজানের থেকে বেশি মোহাব্বত করতেন আমার নানু, তার নামে আজান দাও। আরে কুফাবাসী ইয়াজিদের সেনাও তোমাদের মতো পাপী আমি যায়নাব তো আর দেখতে পাই না। ও যুবক সোনা মানিকেরা, হযরত আলী আকবর শহীদ হলেন, ছোট ছেলে আলী আসগার। হায় হায় সৈয়দা 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 कैसी होगा बया आपका मर्तबा सैयदा 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 जोरे कन्ना सुबहानाल्लाह। अच्छा ছোট আলী আসগারের কথা, 6 মাসের শিশু
পায়ের এই ঘষটাচ্ছেন। এনার প্রসঙ্গে একটা কলি বলবো। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो नन्ना सा असगर जो एड़ी रगर कर यही कह रहा है खीमे में रो कर यही कह रहा है खीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। पापा मार 12টা বাজতে যায় 12 মানে সবাই 12টা আর হবে না ইতি করব। তাহলে আমরা আজকে এই ঘটনা থেকে কি বুঝলাম? হকের জন্য জীবন দিব, মিথ্যার জন্য কখনো নত হব না। ইমাম হুসাইন পাক যখন শহীদ হয়েছিলেন অনেক ঘটনা বাবা, উনি শহীদ হওয়ার পরে ওনার মাথা যখন বল্লভের উপরে গেঁথে উপরে রেখেছেন তো ওই মাথা থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর কোরআন ঘরে ভুলো না বাবা, খালি কিনে এনে বাড়ি রেখে দিয়েছো কোনোদিন পড়ো, তাই তো? এই হুজুররা বলেছে কোরআন শরীফ পড়তে হবে, কইতে তো বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো দামি দেখে মোম পাতা কোরআন শরীফ 500 টাকা করে দাম নিয়ে যায় এনে বাড়ি রেখে দিই, কোনোদিন খুলে দেখে। হে বাবা, মুসলমান তো এমন নয়। আপনি তেলাওয়াত করতে জানেন না, শিখুন। 12টার মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ, এখনই দোয়া করব আমি। একটু সালাম পড়ি ইয়া নবী, টাগিয়া চলে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সলাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আযানে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম, নামাজে अपनी जे नूरे मुजासम या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह या रसूल अल्लाह। उम्मतेर दरुदी नबी जी আমার, তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক দের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে।
या हबीब सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही